তোমার কল স্প্যান, রো স্প্যান এগুলো বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতে সমস্যা হয় নাই, আগে থেকে একটু ধারণা ছিল তো। তবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের লেসন 5 তোমার কমপ্লিট করতে হবে, ঠিক আছে? জি আজকে স্যার, আমি দেখো যে আজকে লেসন 5 পর্যন্ত প্রথম অবস্থাতে একটু পরিশ্রম করা লাগবে, আর যেহেতু আদার্স গুলোর একটু অনেক এগিয়ে গেছে ওরা, সমস্যা নেই, বাট আমার পরামর্শ নিলে ইনশাল্লাহ ওদের catch করবো। জি স্যার। স্যার শুধু এই বিদ্যার লেসন দেখলেই হবে আর নাকি ইউটিউব ভিডিও দিতে? ইভিটার লেসনটা সবার ফার্স্টে তোমার শেষ করতে হবে, ওকে? শেষ করার পর দেন হচ্ছে তুমি আবার এই লেসন গুলো পরে একটু রিভিউ করে নিতে, ঠিক আছে? যে আমি ওই জায়গাতে কোন কোন ট্রিক্সের কথাগুলো বলছি, ঠিক আছে, কোন কোন জিনিসগুলো প্রবলেম হয় ওই জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের সলভিং দেওয়া আছে। জি স্যার। চললাম, কারণ আচ্ছা হচ্ছে স্যার। কি আমরা মূলত ইভিটার যে লেসনটা আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, আমাদের আগে ওইটাই শেষ করতে হবে। কারণ আমরা যদি ভালো ডিজাইনার হতে চাই তাহলে আমাদের আগে স্ট্রাকচার গুলো ক্লিয়ার করতে হবে, ওকে? দেন আমরা যদি স্ট্রাকচার গুলো কনফার্ম করতে পারি তাহলে আমাদের ডেভেলপমেন্টটা সহজ হয়ে যাবে। জি স্যার। এটা হচ্ছে বড় বিষয়, ওকে? এই জন্য আমাদের জাস্ট একটু কষ্ট করে পরিশ্রম করা লাগবে, আর পরিশ্রম করলেই হয়ে যাবে। আর কেউ আসো স্ক্রিন শেয়ার করবা? স্যার আমি করবো, স্যার আমি করবা, করো। স্যার। কারণ হচ্ছে আমাদের এখন থেকে সলভিং ক্লাস সলভ করবা। তো আমরা এখন ফেসবুক লাইভ হয়ে যাবো। আমাদের পেজের নাম হচ্ছে এলইডিপি লট 13, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঠিক আছে? আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে চ্যাট দিতে পারি। শেয়ার করছো? গুড। ওকে ফাইন, কি ব্যাপার তোমারটা ছোট হয়ে বড় হয়ে গেছে? না দিয়ে হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ মানে ডিভিশন নিচে মানে এইটা একটু প্রবলেম হইতেছে। কোনটা? আচ্ছা, ডিভিশনের মধ্যে এটা আর কি তোমার লিস্ট হয় নাই নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, যাও কোডে যাও, তাহলে আমরা বুঝতে পারবো আসলে প্রবলেমটা কোথায়। স্যার এই যে কোড স্যার। Wait, দেখ। স্যার এই যে ওয়েব ডেভেলপমেন্টের যে ইনপুট এটা একটু প্রবলেম হয়েছে, কিন্তু ধরতে পারতেছি না। আচ্ছা, ওকে। এক মিনিট দাঁড়াও, আমি লাইভে একটা লিখে নিই। আমাদের হচ্ছে আজকে ক্লাস 09, তাই তো?
এগুলো কি সাবমিট কাজ সাবমিট করছো যেগুলো না? স্যার বলো। এক মিনিট, আমার এই চেকটা আসলে লাইব্রেরি করতেছি তো। আচ্ছা স্যার, ওকে, নো প্রবলেম। 2 মিনিট একটু ধরো, আমি যেটা আসছি। ঠিক আছে, দেখো কি সমস্যা। হ্যালো। জি স্যার, বলেন। হ্যাঁ, এখন দেখো আমাদের একটা লাইভে চলে আসছে। এররটা কি এখন বলো, আবার একটু বলো। স্যার নাই? আমার হ্যাঁ আমি প্রবলেমটাকে দেখাই, তারপরে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আবার একটু দেখো। তুমি দুইটা এমনি টেনে এটারে এই পাশে নিয়ে আসো, এটারে এই পাশে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। তাহলে দেখা যাচ্ছে কি দুইটা পাশাপাশি থাকলে আমাদের দেখতে সুবিধা হবে। এটা ডাবল ক্লিক করো ব্রাউজার। হ্যাঁ, এটাকে একেবারে এইদিকে ধাক্কা দাও, ঠিক আছে? বাম পাশে ধাক্কা দাও, মাথাটা ধরে, ঠিক আছে? হ্যাঁ, আর এই পাশে যেটা আছে তোমার হচ্ছে নোটপ্যাডেরটা, সেটাকে আবার এই পাশে ধাক্কা দাও, তাহলে কিন্তু এটা পাশাপাশি চলে আসবে। পারতেছো না? আচ্ছা করো তুমি। হ্যাঁ, ব্রাউজারটা ধরো। হ্যাঁ, ব্রাউজারটার মধ্যে ডাবল ক্লিক করো, এটা ছোট হবে। ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক ফাঁকা জায়গার মধ্যে। হ্যাঁ, এবার জোরে ধাক্কা দাও, আরো জোরে এপাশে। হ্যাঁ, good, এই তো পারছো। কোনো সমস্যা
এবার দেখো স্যার এই যে এই জায়গায় প্রবলেমটা হচ্ছে মানে ডিভিশনের নিচে এই আচ্ছা এটা এরকম হয়ে গেছে তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু কোডটা দেখি, কোডটা দেখলে আমাদের সুবিধাটা হবে। তুমি সর্বপ্রথম যে কাজটা করো, এই যে সিলেক্ট যে ট্যাগটা আছে না, সিলেক্ট ট্যাগের যে ক্লোজিংটা, জি স্যার। এটা নিচের দিকে, হ্যাঁ এটার নিচে ক্লোজিং, ক্লোজিং ট্যাগ যে জায়গাতে এটা ইনপুট, হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে একটা বিআর ট্যাগ লাগে, মানে ব্রেক ট্যাগ লাগে বিআর। জি জাস্ট স্যার। সেভ করো, সেভ করে একটা রিলোড দাও তো দেখি কি অবস্থা হয়। ব্রাউজারটা রিলোড দাও। আচ্ছা নিচে নিচে আসো, ক্লিয়ার। এখন তুমি ঢাকারটাতে ক্লিক করো তো, ঢাকা, ঢাকা। জি ওই যে স্যার। উপরে এই যে ডিভিশন, এই যে এই পাশে ব্রাউজারের ডিভিশনে, ব্রাউজারের ডিভিশন, এটা ঠিক আছে ওকে। এখন ডিভিশন আসি ঠিক আমরা আছে। নিচের দিকে, ওকে। এরপরে হচ্ছে আমরা ইয়াতে কোডে যাই, ওকে। কোডে যাওয়ার পর মানে আমি চাইতেছি স্টেপ গুলো তোমাকে দেখাইলে তাহলে ভুলটা সহজে ধরতে পারো, ঠিক আছে? কারণ একই লাইনে ছিল তো এই কারণে তুমি খেয়াল করতে পারবে না। হ্যাঁ আর একটু নিচের দিকে আনো সলভ করে, ওকে। ওয়েট, এখন দেখো ফিমেল পর্যন্ত হচ্ছে আমাদের রেডিও বাটন ইউজ করে তাই না? জি স্যার। এখন আমরা ওই ফিমেলের পরে একটা ব্রেক ট্যাগ আছে তাই তো? জি স্যার। তারপরে দেখো এই যে লেখা আছে ইনপুট টাইপ, ইনপুট টাইপ, হ্যাঁ চেক বক্স, চেক বক্স, নাম হচ্ছে কি নেম, কোর্স। কোর্স, কোর্স বানান এটা ও স্যার এই COURSE কোর্স, COURAC COUR, ইউর পর আর দাও, কোর্স। ওকে আচ্ছা এই যেহেতু দেখো তুমি চেক বক্স ইউজ করছো, কিন্তু এই চেক বক্সের মধ্যে যে ঘটনাটা হয়েছে ভিতরে WD অ্যাড হয়ে গেছে তাই তো? তাই না? জি স্যার। গুড। চেক বক্সের পর যে স্পেসটা আছে দেখো লেখার মধ্যে, টাইপের মধ্যে চেক বক্সের পর যে স্পেসটা আছে এই স্পেসটা একটু কাটো দেখি, কাটছি স্যার। ওকে। তারপরে নেমের আগে একটা স্পেস দাও। আচ্ছা, এখন একটু সেভ করো, সেভ করে আচ্ছা এটা, হ্যাঁ ঠিক আছে ক্লোজিং সব ঠিক আছে, হ্যাঁ একটু সেভ দাও। দিছি স্যার। এবার একটু রিলোড। জি স্যার ঠিক হয়ে গেছে। কারণ হচ্ছে কি ওইটাকে স্পেস দেওয়ার কারণে এবং নেম এগুলা সব একসাথে লেগে যাওয়ার কারণে এটা ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না আসলে তুমি কি বলতে চাইছো, বুঝতে পারছি? তখন সে এজ এ নর্মাল ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে এটাকে। তাই তো দেখি স্যার সব ঠিক আছে তাও হইতেছে না। হ্যাঁ এটা কোনো সমস্যা না, যত সমস্যা তত সমাধান, ওকে। ওকে স্যার। আর কোনো প্রবলেম আছে? না স্যার। গুড, প্রবলেম না থাকলেও কোনো সমস্যা নাই। এরপর আর কেউ আসো দেখাবা? কি অফ করে দিব? আর কেউ আসো? হোমওয়ার্ক করছো কে কে? আমার কথা বুঝে যায়? জি স্যার 10 পর্যন্ত করা হয়েছে স্যার এই বিদ্যার। আচ্ছা 10 পর্যন্ত কি আব্দুর রাজ্জাক তুমি করতে পারছো তাই তো? জি স্যার। তুমি স্ক্রিন শেয়ার করো দেখি 10 পর্যন্ত, 10 নম্বর লেসনে কোন পর্যন্ত করা হয়েছে।
নাজির রহমান ভাই স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। স্যার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? নাজির রহমানেরটা দেখা যাচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। অফ হয়েছে? না ভাই হয় নাই, অফ করে দেন। এখন এখনো হয় নাই, ওই আপনার ওইখানে অপশন আছে উপরে দেখেন। দাও, চালু করো। এখন হয়েছে। হ্যাঁ, দিতে পারবে ঠিক আছে। স্যার আমারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমারটা আসছে। এটা হচ্ছে 10 নম্বর লেসন। গুড। হ্যাঁ, কথা বলো। হ্যালো, জি স্যার। হঠাৎ থেমে গেল যে? হ্যাঁ, আচ্ছা, এই জায়গাতে যেটা হচ্ছে বিষয় যে তুমি কন্টেইনার, তারপর হচ্ছে আমরা যে কলামে ভাগ করছি, ঠিক আছে, তারপর আমরা ফ্লোট প্লেট করে নিয়ে আসছি, ওভারফ্লো করলাম, এটা বুঝতে কোনো অসুবিধা? না স্যার, বুঝতে অসুবিধা হয়নি। Good. সবচেয়ে বড় বিষয় কি, আমাদের সর্বপ্রথম যে স্ট্রাকচারটা দরকার পড়ে সেটা হচ্ছে যে আমাদের যে টোটাল ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু আইডেন্টিফাই করার একটা বড় বিষয়। যদি আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি, তখন দেখা যাচ্ছে কি আমাদের এরর গুলো কম হয় এবং আমরা চাইলে কি খুব সহজভাবে সলভ করতে পারি। তো স্যার এটার এই বিদ্যাতে যে ডিউরেশন দেওয়া ছিল তার থেকে অনেক বেশি সময় লাগছে, মানে পজ করে করে অনেক সময় করে করতে হয়েছে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে এই বিদ্যাতে তো জাস্ট এটা হচ্ছে কি কোর্সটা করানো হয়েছে, ওই জায়গাতে কিন্তু কোনো আলোচনার বিষয় নেই। ওকে, এই কারণে কি দেখা যাচ্ছে যে ওইটা যদি 5 সেকেন্ডও যদি মিস হয়, তখন দেখা যাচ্ছে কি তোমার আউটপুটটা নিয়ে আসতে কষ্ট হয়ে যায়। ওকে, জি স্যার। আর আমরা এই কারণেই কিন্তু মূলত এই ক্লাসগুলোতে ভালোভাবে আমি আলোচনা করে জিনিসটা পার্টগুলো আরো সময় নিয়ে ফুটে। ওকে, জি স্যার। কিন্তু তোমার উপরের ইমেজটা তো ডান পাশে আসে নাই। এটা তো এখন পর্যন্ত ডান পাশে নেওয়া হয় নাই, এই বিদ্যাতে নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, এই বিদ্যা তো এটা নেই থাকছে, কিন্তু এটা চাইলে আমরা নিতে পারতাম, তাই না? কল 50 নিতে কল পারতাম। 50 দিলেই হয়ে যায়। জি স্যার। হতে পারে এটা শেষের দিকে কাজ করছি বা কিছু একটা, হয়তো মানে এটা ওই ব্যাকগ্রাউন্ডে সময় থাকতে শর্টে। পারে স্যার। হ্যাঁ, মেবি এরকমই হবে। তো ঠিক আছে, এরপরে নেক্সট কে দেখাবে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, কোশ্চেন স্যার ইনপুটটাকে ট্যাগে স্যার যখন ওই যে রেডিও বাটন ইউজ করি স্যার, হ্যাঁ, আমরা স্যার ওই ভ্যালু দিছিলাম ডাব্লিউ, তারপর মেল যে বলে ওইটা মেল ফিমেল যে দেই স্যার, লাস্টে যে ভ্যালুর পরে যে মেল বা নেমটা দেই, নেমের পরে কি স্যার ক্লোজিং দেওয়া লাগে না ইনপুট ট্যাগে? ইনপুট ট্যাগটা কি ট্যাগ সেটা তো আগে আমাদের বুঝতে হবে। ইনপুট স্যার ট্যাগ রেডিও হচ্ছে বাটন কি? যে ইউজ করছি স্যার সেই ইনপুট ট্যাগ। আচ্ছা, সেটাই তো আমি বলতেছি। আচ্ছা, তুমি এক কাজ করো, একটু শেয়ার করো, তাহলে তোমারটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আসি তো স্যার ফোনে। আচ্ছা, ফোনে আসো। আচ্ছা, কিন্তু এই লেসনটা আমরা কোথায় দেখেছি, তারও আমি একটু এটা বের করে দেখাচ্ছি।
যেমন এই বিদ্যার 4 নাম্বার ক্লাসে আছে স্যার। না, এটা হচ্ছে আমাদের কোন ক্লাসে আমরা চালু করছি সেটা তো একটু দেখতে তাহলে হবে। হ্যাঁ, দুয়ে হয়তো বা স্যার, wait, দাঁড়াও। ক্লাস 2। হ্যাঁ, ক্লাস 2 এরকমই হবে। রাইট। তো এই জায়গাতে ফর্মের মধ্যে দেখো আমি কিছু ডকুমেন্ট দিয়ে দিলাম। ওকে, এটা পাইছিলা? জি স্যার, এটা পাইছি স্যার। আচ্ছা, good. এটা ওই গুগল এটার ড্রাইভে মধ্যে থেকে নিছি। দেখো সবার ফার্স্টে আমরা ফর্মের মধ্যে আমাদের ইনপুট নামে কি একটা ট্যাগ আছে। জি স্যার। এটা হচ্ছে কি ইনপুট ট্যাগের টোটাল জি, স্যার। ফিচার। কারণ টাইপ জি, স্যার। ছাড়া নরমালি কি আমাদের আইডেন্টিফাই করতে একটু কষ্ট হবে যে আসলে আমরা এই ইনপুটের কোন টাইপের কাজ করতেছি। এবং জি, স্যার। টাইপের মধ্যে কি কি আছে? টেক্সট আছে, ইমেল আছে, ফোন আছে, নাম্বার আছে, কালার আছে, ক্যালেন্ডার আছে, পাসওয়ার্ড আছে, আরো কয়েকটা জিনিস আছে। বাট আমাদের এগুলো ম্যান্ডেটরি। আর যদি অপশন বেস হয়, ঠিক আছে, অপশন বেস, তাহলে রেডিও আর চেক অপশন বেজে করতে হইলে আমাদের কি করতে হবে, যে যেটা আমরা শুধু করতে পারি জাস্ট হচ্ছে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করতে পারবো। তার মধ্যে জি, হচ্ছে স্যার। রেডিও আর হচ্ছে কি চ্যাট বক্স। ওকে, এটা হচ্ছে কি টাইপ। জি স্যার। ওকে, এখন জি, স্যার। এই দেখো ইনপুট ট্যাগ যেটা আছে, এটার কি এই জায়গাতে কোনো ক্লোজিং আছে? না স্যার, ক্লোজিং নাই স্যার। আমি মানে স্যার আপনি লাস্টে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিছেন স্যার টাইপের পরে, হ্যাঁ, এই বিদ্যার একটা ভিডিওতে মনে হয় এটা ছাড়াই স্যার দেখলাম। আমিও দিলাম স্যার। এটা না দিলে কি কোনো মানে এরর এটা আসে তো না? ক্লোজ করতে হবে তাই না? হইতে পারে যে ওই সময় টাইপিং এর জন্য খেয়াল নাই বা কিছু একটা হচ্ছে, বা নিচের দিকে এন্টার করে নিচের দিকে চলে আসছে সামহাউ। কিন্তু আমাদের সবার ফার্স্টে ট্যাগটা কনফার্ম করতে হবে। ট্যাগটা কনফার্ম মানে হচ্ছে বিষয়টা হচ্ছে Closing. এরকম লিখতে, এটা উপরে লিখলে বুঝতে পারবা। এটা হচ্ছে ইনপুট। ওকে, এই হচ্ছে বিষয়, জি স্যার। এটা এতটুকুই। আর এটা হচ্ছে কি একটা এমটি ট্যাগ। জি স্যার। ওকে, সে কোনো ডেটা ধরে রাখতে পারে না, ঠিক আছে, সে সাবমিশন করে। জি ক্লিয়ার? স্যার, বুঝতে পারছি। দেন হচ্ছে এটার ভিতরে আমরা টাইপ হাবি যাবি যা খুশি তা লিখবো, ঠিক আছে, যে সকল অ্যাট্রিবিউট আছে সেগুলো আমরা ব্যবহার করবো। ওকে, জি স্যার। জি স্যার। আর কোশ্চেন? আপাতত স্যার নাই। আচ্ছা, ইয়ে আসছে, এই আর কে ফুল কমপ্লিট করতে পারছো কে কে? স্যার আমি 12 পর্যন্ত করছিলাম। হ্যাঁ, দেখাও, স্ক্রিন শেয়ার করো। করছো স্ক্রিন শেয়ার? জি স্যার। তো আমরা যদি এই যে স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ, একটু নিচের দিকে আসো। আচ্ছা, এই যে এই জায়গাতে মনে হয় 11 নাম্বার লেসন হচ্ছে 2 পার্ট হয়েছে না? তো 10 নাম্বার পর্যন্ত করছে, তাই এটা ওই পর্যন্ত যায়। আমি স্যার 12 পর্যন্ত করছি। আচ্ছা, না, আব্দুর রাজ্জাকের কথা বলছি। ও আচ্ছা, হ্যাঁ উনি তো 10 পর্যন্ত করছে। হ্যাঁ, এই কারণে ওর ওইটা 2 পার্ট থাকে। Good. তার মানে এখন ওই ফর্মের ওগুলাতে যাওয়া পড়ে না। কন্ট্রোল ইউ দাও তো দেখি যে তোমার কোডের কি অবস্থা। আমরা কিন্তু 10টা 20-এ ব্রেকে যাব, ঠিক আছে? ওকে স্যার। তোমাদের নতুন যে কিভাবে আমরা ব্রেকে যাব সেটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিছিলাম, ব্যানার দেখো। ব্রেক বলতে হচ্ছে স্যার, তোমরা অল্প চাইলে কিছু। তোমরা নিজেরা আলোচনা করতে পারো, ঠিক আছে? অথবা স্যার লাইভ তোমরা কি চলতেই নিজেরাও থাকবে ছোট মানে? হ্যাঁ, লাইভ এটা একেবারে 4 ঘন্টা চলতেই থাকবে। হতে পারে অতটুকু জায়গায় রেকর্ড থাকবে না, আমি ফিক্স করে দিয়ে যাবো, তোমরা কথাবার্তা চালাই নিয়ে দিবে। তাহলে তো ভালোই স্যার। হ্যাঁ, good. এই যে দেখো যে এই যে আমরা যে ক্লিন কোড যে পলিসিটা আছে সেটা ব্যবহার করার কারণে কত সহজে আমরা বুঝতে পারছি যে কোন সেকশনটা কোথায় শেষ হবে, তাই না? জি স্যার। এই জিনিসটা কিন্তু আমাদের অ্যাজ এ ডেভেলপার হিসেবে সর্বপ্রথম এই জিনিসটা অ্যাচিভ করতে হবে। কারণ আমরা যখন ডিজাইন থেকে ডেভেলপমেন্টে যাব তখন ওইটা আরেকটু কমপ্লেক্স হবে। এটা যেটা কি আরেকটু কমপ্লেক্স, কারণ হচ্ছে ওইটার মাধ্যমে আমরা আউটপুট নিয়ে আসবো ডেটাবেস। তো আমরা যদি এটা ক্লিয়ার থাকি তাহলে আমাদের কি আউটপুট গুলো ভালো হবে। জি স্যার। চললাম। জি স্যার।
আর এখানে কাজ করতে যা তোমার কোন জিনিসটা একটু বেশি কঠিন মনে হচ্ছে, মানে বুঝতে একটু অন্যরকম লাগছে যে জিনিসটা কিরকম কিরকম? এরকম কিছু আছে এখানে কি? স্যার ফার্স্ট টাইমে যেটা লাগছিল স্যার, যখন সিএসএস টা অ্যাড করলাম স্যার এক্সটার্নাল, তখন আচ্ছা একটু বুঝতে প্রবলেম হয়েছিল, কিন্তু যখনই বুঝে ফেললাম মোটামুটি, তখনই স্যার কাজটা অনেক সোজা লাগতেছে, যে রাইট। আমার ইনপুটের চাইতে মানে মানে এক্সটার্নালটা খুবই সোজা, মানে একটা ধরে ধরে কাজ করলে পরে পুরোটা কাজ হয়ে যাইতেছে। পুরোটার কাজ এটাই কিন্তু একটা সবচেয়ে বড় ফ্যাক্ট। আমরা যে কোনো একটা কাজ করতে গেলে, ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করতে গেলে, আমরা সবার ফার্স্টে দেখি যে কোন কাজটা সবচেয়ে বেশি হচ্ছে, সেটাকে আমরা জি ধরে স্যার। আগে কাজ করে ফেললে দেখা যায় কি একটা টেমপ্লেটের অনেক কাজ হয়ে যায়। আর জি যদি স্যার। আমরা শুধু ওই প্রথম পার্ট নিয়ে কাজ করব, তারপরে দ্বিতীয় পার্ট, তাহলে কি সময় অনেক বেশি লাগে। কারণ হচ্ছে কি এবং একই কি, জিনিস আমাদের বারবার লেখা লাগতেছে, বিভিন্ন জি ভাবে স্যার, লেখা লাগতেছে। ওইখানে ভুলও বেশি হয় স্যার। হ্যাঁ, ভুল তো হবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমরা তো আগে ম্যাপিং করি নাই কোনটার পরে কোনটা দরকার, তারপরে কোনটা দরকার। ওকে, স্যার সমস্যা জি নেই। স্যার। আজকে ম্যাপিং এর স্টাইলটা আমি বুঝাবো যে আমরা আসলে একটা ডিবের যে ব্লক গুলা, মানে ভিতরে যে কন্টেন্ট গুলা ব্যবহার করি, সেটা কোন স্টাইলে করি। ওকে, ওকে হ্যাঁ স্যার। বলো। ই বিদ্যার যে আপনার ওই ভিডিওর সাথে যে একটা ওই পিনের আইকন দেওয়া থাকে, মানে কন্টেন্ট যেগুলো দেওয়া আছে, ওগুলো স্যার ড্রাইভে নিয়ে যায় কিন্তু ডাউনলোড হয় না কেন স্যার? হ্যাঁ, কে বলতেছে এই কথা? আমি স্যার সাফায়াত স্যার। শিকর, জি স্যার। তুমি ডাউনলোডের চেষ্টা করতেছো? আসলে আমি কি, আসলে এই বিদ্যাতে আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে যাতে কেউ সহজে মানে ডাউনলোড না করতে পারে। তুমি চাইলে করতে পারবে, একটু মাথা খাটাইলেই পারবা, একটু গুগল করলেই পারবা। ঠিক ভিডিও আছে? গুলো না স্যার, ভিডিও না স্যার, আচ্ছা, কোনটা? যে যে এক্সট্রা রিসোর্স ফাইল গুলা দিচ্ছেন, যেমন আপনার যে টেমপ্লেটের পিএইচডি ফাইলটা বা হ্যাঁ, হ্যাঁ। দেওয়া আছে। আচ্ছা, এটা ডাউনলোডের ওইভাবে অপশন দেয় না এই কারণে, কারণ হচ্ছে কি এইগুলো আমি হোমওয়ার্ক দিই। ওকে, ঢাকাতেও জি স্যার। যখন আমি কোর্স করে এগুলো হোমওয়ার্ক থাকে। তো অনেকে খুব চালাক, তো স্মার্ট গাই, জি স্যার। তারা ডাউনলোড করে আমাকে ওই একই জিনিস দেখায়। ওকে, এই কারণে আচ্ছা সে যাতে আচ্ছা। দেখাইলেও তার যাতে টাইপ করা লাগে। আমার প্রশ্নটা হচ্ছে তাকে আমি শিখাবো, এটা হচ্ছে বড় বিষয়। জি স্যার। ওকে, না আমি তো শুনছি আপনি একটা এই বিদ্যার লেসনে স্যার আপনি ওইটা থেকে ক্রপ করলেন এই স্নিপিং টুল দিয়ে। পরে আমি ডাউনলোড করা ট্রাই করে না পাইরা একটা পিকচারের ছবি নিয়ে করলাম। কোনো সমস্যা নেই। আমরা তো জানি যে আমরা অনলাইনের কোন কোন জায়গা থেকে কি কি পিকচার নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, জি তাই স্যার। না? তো আমাদের এটা নিয়ে ইনশাআল্লাহ ঝামেলা নেই। আর আর বাকিরা দেখাও। আব্দুর রাজ্জাকেরটা, নাইম, তুমি কি দেখাইছো? জি স্যার, আমি দেখাইছি। আচ্ছা, তুমি দেখাইছো। ফাহিমের সাথে তো কথা হইলই। রাকিব, আমি দেখাবো স্যার। তুমি কোন পর্যন্ত করছো রাকিব? রাকিব কে আসো? হ্যালো। হ্যালো, হ্যাঁ রাকিব। জি স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমার যেটা হচ্ছে তুমি কিন্তু ক্লাসে কন্টিনিউ না। স্যার আমি যে অ্যাড হইতে পারতেছিলাম না সকালবেলা, পরে নাজুর গো বাসায় এসে স্যার আমি অ্যাড হইলাম একটু আগে। স্যার এ মনে হয় নতুন রাকিব স্যার। তুমি নতুন রাকিব? জি স্যার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। শিখে নিছো তো? জি স্যার, আমি ওর এখানে বসে বসে কাজ দেখতেছি, ও যে কাজগুলো করছিল স্যার আচ্ছা, আপনাকে সাবমিট করলো, খুব আপনি ভালো কথা। আচ্ছা ঠিক আছে। এমডি সুমন, তুমি গতকাল ক্লাস করো নাই কেন? স্যার আমি দীপন। তো সুমন কই? স্যার বাসেই। ও আচ্ছা, তো তোমরা গতকাল দুজন কোথায় ছিলা? স্যার আমার পিসি নষ্ট হয়ে গেছে বাস করে। স্যাড আইডিয়া। ঠিক করতে দিয়েছি, আজকে দিয়ে দেবে। ইনশাআল্লাহ। সবচেয়ে বড় বিষয় কি, আমাদের পিসিতে যাই হোক না কেন, আমরা মোবাইলেও কিন্তু আমাদের অ্যাটেন্ড থাকতো। ওকে, কি কারণে মোবাইল অ্যাটেন্ড থাকতে হবে? গতকালও কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা তুমি ওই ভিডিও জি স্যার, টিউটোরিয়ালে, কালকেরটা মিস করে গেছি। পুরো ভিডিও টিউটোরিয়াল দেখলেও তোমার কাছে কষ্ট হয়ে যাবে, কিন্তু ক্লাসে যদি থাকো দেখা যাচ্ছে কি আমার কথা শুনতে শুনতে তুমি অনেক কিছু বুঝে যাবা। তো এমনি কি তোমার কাছে কোনো হোমওয়ার্ক আছে যেটা আমাদের দেখাইতে পারো? না স্যার, আমি তো স্যার এখন মোবাইল দিয়ে।
আচ্ছা দীপন জি স্যার। দীপন কই? স্যার আমি দীপন। আচ্ছা তো সুমন কই? এই তো স্যার। স্যার হ্যাঁ সুমন হোমওয়ার্ক করছো? স্যার তুমিও ওই কি যে বললামই মোবাইলে? তো মাদারবোর্ডটা গেছে, মোবাইলে আছে এখন। স্যার আমার 12 নাম্বার পর্যন্ত করা হয়েছে। তাহলে দীপনের কি কম্পিউটার নেই? ই বিদ্যার 12 নাম্বার পর্যন্ত করা আমার। না সেটাই বলতেছি স্যার। দীপন, তুমি এখন কি মোবাইলে আছো? তো তোমার ল্যাপটপ বা কম্পিউটার কোথায়? স্যার কথা বোঝা যাচ্ছে। বললাম তোমার ল্যাপটপ বা কম্পিউটারটা কোথায়? জি স্যার। বললাম তোমার ল্যাপটপ জি স্যার, হ্যালো। কম্পিউটার কোথায়? স্যার এখন সার্ভিসিং এ দিছে, ওইটা আজকে দেবে। দুইজনেরই একসাথে নষ্ট হইছে? স্যার ওর আরো আগে নষ্ট হয়েছে। ও আচ্ছা এই অবস্থা। দুইজনে আমারটা স্যার একসাথে। কালকে কাজ করতে গিয়ে বাস পরে নষ্ট হয়ে গেছে পরশুদিন। আচ্ছা একটা কাজ করবা, সেটা হচ্ছে যদি সম্ভব হয় ইউপিএস ইউজ করো, বা হচ্ছে তোমার হচ্ছে যেটা হচ্ছে ওই যে ব্রেকার যেটা বলে ওগুলা ইউজ করো, ঠিক আছে? তাহলে জি স্যার। আচ্ছা এটা জি হচ্ছে স্যার। সিদ্ধার্থ। সিদ্ধার্থ স্যার যাদের পিসি নষ্ট হয় স্যার তারা পরে এলডি থেকে ল্যাপটপ পায় স্যার, আমি এটা দেখছি স্যার। তাই ভালো। স্যার একটু পরে দেখাই স্যার, অল্প একটু কাজ বাকি আছে স্যার। আচ্ছা এরপর হচ্ছে এমডি ইমন। ব্রেকের পরে শেয়ার করছি। এমডি ইমন গতকালকে স্যার কারেন্ট ছিল না তো। আচ্ছা সাব্বির মাহমুদ। সাব্বির মাহমুদ আচ্ছা এটা তো হচ্ছে টাইমেরটা সিদ্ধার্থেরটা। এই যুবরাজ সাব্বির মাহমুদ না, আমি আসলাম আর কি সাব্বিরের বিয়াতে ঘুরছি। হ্যালো আচ্ছা যুবরাজ, যুবরাজ কে আসো? জি স্যার, আছি স্যার। হ্যাঁ তুমি হোমওয়ার্ক কোন পর্যন্ত করছো সেটা দেখাও। স্যার আজকে হোমওয়ার্ক করা হয় নাই স্যার। কেন? স্যার কালকে কারেন্ট ছিল না আমাদের এদিকে, বিকেল থেকে দুপুরের পর থেকেই। আচ্ছা ভেরি ব্যাড, ঠিক। কিন্তু এখন তো কারেন্ট আছে, যতটুকু করতে করছিলা সেটাই হোমওয়ার্ক দেখতাম। স্যার পরে আর করাই হয় নাই, ঘুমে থেকে উঠতেও স্যার আজকে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্রেকের পর পর একটু গুছাই রাখবা, ব্রেকের পর পর তোমারটা দেখবো। আচ্ছা স্যার। আর সিফাত জি স্যার। করছো? জি স্যার করছি। হোমওয়ার্ক তাহলে শেয়ার করো দেখি কোন পর্যন্ত করছো। লেসন স্যার 16 পর্যন্ত করছি। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেকটুকু করে ফেলছো। শেয়ার করো আমরা দেখি। জি স্যার করছি স্যার। শেয়ার করছো? জি স্যার। গুড। এই দেখো আমি তোমার ইয়াতে টেমপ্লেটে রিভিউ দেই। হ্যাঁ এইখানে তুমি লিখছো ইন্ট্রোডাকশন আর হচ্ছে হ্যালো মাই নেম ইজ সিফাতুল ইসলাম। দেখো লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওকে এটা কিন্তু মাথার মধ্যে খেয়াল রাখতে হবে। এর জন্য কি করতে হবে, যে আমরা যে canva.com এ কিভাবে কি করতে পারি, উপরে লেয়ার আপ করতে পারি, খেয়াল আছে? জি স্যার। এই জিনিসটা করতে হবে। হয় তুমি এই পাশে মানে অর্ধেক পাশটুকু হালকা একটা গ্রেডিয়েন্টের মতো বা একটা লেয়ার আপ দিয়ে দিলে লেখাটা সুন্দর হয়ে যাবে। চললাম। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখে যাতে ক্লায়েন্ট তথ্য নিতে পারে। ওকে জি স্যার। আচ্ছা এবার নিচেরটুকু যাই। স্যার গুড। আচ্ছা তারপর এই যে এই জায়গাতে দেখো সেম জিনিসটা করছো। আচ্ছা তুমি কি ক্যানভাটা কি করতে পারো নাই না? আমি ক্যানভা স্যার এটা স্যার ই করে হয় নাই স্যার, এই যে ট্রাই করি নাই স্যার। কোন স্যার? আচ্ছা হ্যাঁ ট্রাই করো, যেহেতু ভিডিওতে আমি দেখাই দিছি যে কিভাবে আমরা আমাদের সাইজ মতো আমাদের পিকচার গুলো নিয়ে আসতে পারি বা আমরা ডিজাইন আপ করতে পারি। ওকে
কারণ জি স্যার দেখো যে তোমার এই যে লেখাগুলো কিন্তু স্পষ্ট হয়নি, হ্যাঁ বোঝা যাচ্ছে জি স্যার ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা মিশে গেছে স্যার হ্যাঁ। আর এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা হালকা ট্রান্সপারেন্ট কালো কালার দিয়ে দিতাম তাহলে লেখাটা অনেক সুন্দর বোঝা যেত। স্পষ্ট জি স্যার বোঝা যাচ্ছে Okay? এই জি জিনিসগুলো স্যার খেয়াল রাখতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, কন্টেন্ট কম থাকতে পারে কিন্তু ভিজুয়ালাইজেশনটা এত সুন্দর থাকতে হবে যাতে ক্লায়েন্ট দেখলে মনে করে যে হ্যাঁ একে দিয়ে আমারটার কাজ করানো কাজ যায়। করানো যায় আসলে জি কিন্তু স্যার তেমন বেশি কিছু না, তুমি শুধু একটু ইমেজ গুলো একটু ঠিক করে রাখছো। ওকে জি স্যার ওকে, নিচের দিকে আসো। ওকে, প্রজেক্ট গুড। দেখছো যে পিকচার গুলো কত সুন্দর সুন্দর আসছে। জি স্যার খেয়াল রাখতে হবে, সুন্দর পিকচার হলে ক্লায়েন্টরাও খুব সুন্দরভাবে পছন্দ করে। আচ্ছা, নিচের দিকে আসো। এই যে এতে কিন্তু এই পিকচারটা একটু মানায় নাই, সব সৌন্দর্য এটাই নষ্ট করে দিচ্ছে। স্যার ওইটা ওকে, মানে ট্রাই করার জন্য স্যার ই করে নিয়ে গেছিলাম স্যার আচ্ছা যাই হোক, ঠিক এই করে দেবো স্যার জায়গাতে আবার একটু খেয়াল ব্যাকগ্রাউন্ড রাখতে হবে, সুন্দর ইমেজ রাখতে হবে যাতে মানে সুন্দর লাগে, মানে যাতে যায় এরকম। ধরো যে এই জায়গাতে একটা রকেটের ছবি দিতে পারতাম, এক পাশে রকেট চলতেছে আরেক পাশে ধরো যে সাদা বা কালো একটা কালার বা নীল কালারের একটা ব্যানার। এই সকল ব্যানার থাকলে কি ধরো যে ক্লায়েন্টের কাছে খুব ভালো লাগে আর কি। ক্লিয়ার? জি স্যার জি আছে নিচের দিকে মানে তোমাকে বলার কারণটা হচ্ছে কি বাকি যারা আছে তাদেরও একসাথে হয়ে গেল। জি স্যার বা তুমি স্মোক দিছো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কি স্মোক, ধোঁয়া? এটা স্যার ওই ধোয়া ধোয়ার সিস্টেমই স্যার এই যে মাঝখানে হ্যাঁ, কিন্তু রেজুলেশনটা বোধহয় একটু কম। কম জি স্যার হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের যত আমরা ইমেজ নিব সব যাতে তোমার হচ্ছে এইচডি মানে এইচডি ফরম্যাটের বা এইচডি স্ট্রাকচারে থাকে। ওকে, তারপর হচ্ছে 920 আর হচ্ছে 1080 এরকম যদি হাইট থাকে তাহলে দেখবে যে একেবারে পারফেক্ট হয়েছে আমাদেরটা দেখা যাবে। আচ্ছা, হ্যাঁ স্যার সাবমিট এগুলো স্যার লেখাটা এই যে অনেক সুন্দর করছো। হ্যাঁ, করো। ব্যাকগ্রাউন্ডের কালার গুলো আর স্যার এইগুলো সব আবার ঠিক করে তারপরে স্যার আবারই করবেন হ্যাঁ, এটার মনে হয় ব্যাকগ্রাউন্ডের কালারটা জাভা স্ক্রিপ্টে আছে, ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট আমরা ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার থেকে শুরু করবো, আজকে হচ্ছে রবিবার। ওকে, জি স্যার আর একটা জিনিস হলো কি স্যার এই যে আমার লোগোর পাশে যে সিফাত লেখাটা স্যার নিচে চলে আসছে স্যার এই যে স্যার লোগোর পাশে নিতে হলে স্যার কি যেন করতে হয় স্যার লোগোর পাশে নিতে হলে দুইটাকে কি করতে হবে, ইনলাইন ব্লক বা ইনলাইনে করতে হবে, ঠিক আছে? ডিসপ্লে ইনলাইন, তাহলে এটা পাশাপাশি চলে আসবে। এটা আছে, তুমি কি মেনুতে একটু ছিল যা তো কোডে দেখি যে তুমি কোন জায়গাতে কোনো ভুল করছো কিনা। এই যে স্যার কোড আচ্ছা, ফুল স্ক্রিন করো। আচ্ছা, এখানে হচ্ছে এই যে ডিপ দিছো ফ্লোর প্লেট, ঠিক আছে? তারপরে এটার ভিতরে ইমেজ, তারপর হচ্ছে H2 ট্যাগ। এই H2 ট্যাগের মধ্যে কিছু কাজ ছিল এইখানে স্যার হ্যাঁ। তুমি এক কাজ করো, তোমার যেটা হচ্ছে বিষয় যে লেসন ওয়াইজ কি তোমার পড়া আছে? লেসন ওয়াইজ ফোল্ডারে লেসন ওয়াইজ করে রাখছো? না স্যার ফোল্ডার লেসন ওয়াইজ করা নাই স্যার ওটা আচ্ছা, সাজাইনি এটা স্যার একটু এই ব্রেকের মধ্যে দেখো যে এটা তোমার হয়তো আর কোনো কারণে খেয়াল করো না, স্কিপ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে না স্যার পারলে দেন হচ্ছে আবার আমি আচ্ছা আলোচনা করে আচ্ছা স্যার ঠিক আছে? দেখে নেবো স্যার আচ্ছা ঠিক আছে ওকে, আর এমনি কোনো এটা করতে যায় কোনো প্রশ্ন বা কোনো কিছু বুঝতে পারো না এরকম কোনো কিছু ফেস করছো কিনা? না স্যার এটা স্যার এখন ঠিকই বুঝছি স্যার ওই যে লাস্টে আস্তে আস্তে কি যে আমরা যে 25টা ক্লাসের মধ্যে দেখবো অনেক কিছু বুঝে যাবে, কিন্তু প্রথম অবস্থাতে এই মাত্র হচ্ছে আজকে আমাদের 8 নাম্বার ক্লাস, তারপরে যে তোমরা এতটুকু নিতে পারছো এটা কিন্তু একটা বড় বিষয়। জি স্যার ফার্স্টে স্যার একটু ভুল হয়েছিল স্যার ওই যে মানে ভুলে গেছিলাম স্যার ওই যে গ্রুপে আমি জিজ্ঞাসা করছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব এইখানে স্যার আমি এইদিকে সব খুঁজতেছিলাম কিন্তু পাই নাই পরে এলো style.css এ দেখলাম এই যে এইখান থেকে হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা পরে চেঞ্জ করে দিছি আবার স্যার এই এইখান থেকে স্যার এই যে এইগুলা যে ব্যাকগ্রাউন্ডের জন্য স্যার এইগুলা ভুলে গেছিলাম আমি স্যার এই যে এই বুঝতেছিলাম সব এই বিদ্যার টিউটোরিয়াল যদি একটু স্কিপ হয়, আমি আগে বললাম যে যদি 5 সেকেন্ডও যদি ধরো যদি তুমি টাই না দাও তাহলে কিন্তু অনেক কিছু চলে যায়, ঠিক আছে? আর ওটা অনেক কম্প্যাক্ট অবস্থাতে আছে, কারণ নাইলে দেখা যাচ্ছে কি টিউটোরিয়াল হয়ে যায় 1 ঘন্টার উপরে,
হ্যাঁ স্যার। এই কারণে স্যার এমনিতে কোনো সমস্যা হয় না আপাতত। সমস্যা নাই, যে এই ইমেজটা কিভাবে আসে অনেকেরই সমস্যা আসবে, আমরা সলভ করলে তখন আবার ডাবল ক্লিয়ার হবে। আচ্ছা স্যার। ওকে জি স্যার। তো এরপরে দেখাও। ড্রপ করে দিই স্যার। হ্যাঁ এরপরে হচ্ছে আচ্ছা এই নাইম কি আসো? জি স্যার। তুমি কি দেখাইছো? জি স্যার দেখাইছি। Good. এইমাত্র কার্ডটা দেখলাম। এমডি ইমরান আছো? এমডি ইমরান? স্যার আছে। হ্যাঁ তো তুমি কোন পর্যন্ত করছো দেখছো তোমারটা? না স্যার দেখেননি স্যার, 10 পর্যন্ত করছি। হ্যাঁ দেখাও, স্ক্রিন শেয়ার করো। কারণ হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং আগামীকালের ক্লাস দুটোটা হচ্ছে কি সলভ ক্লাস। ওকে, তো এই সলভ ক্লাসে আমাদের সর্বোচ্চ যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের আউটপুট গুলো আমাদের সঠিকভাবে জেনে নিতে হবে। কারণ আমাদের প্রথম 10 নাম্বার ক্লাস পর্যন্ত হচ্ছে HTML এবং হচ্ছে CSS নিয়ে আমরা আলোচনা। ওকে জি স্যার। শেয়ার করছো? জি স্যার। ওকে এই পর্যন্ত আসছি। কি ব্যাপার, তোমার ইমেজ এরকম লম্বা হয়ে গেছে কেন? স্যার একটু বড় দিতে হয় যে প্রথমে একটু টেস্ট করার জন্য, আপনি তো একটু ছোট দিছিলেন, ওইটা একটু বড় দিচ্ছি। বড় দিছো, কিন্তু বড় দিছো ভালো কথা, কিন্তু তোমার ইমেজ তো লম্বা হয়ে গেছে, তাই না? কমপ্লেন খাওয়াই ফেলছো বেশি। একটু তাহলে স্যার একটু দেখেন কোথাও ভুল হয়েছে কিনা। আচ্ছা তোমার কি 10 নাম্বার লেসনে কি ভিউটা কি নিয়ে আসা হয় নাই? ভিউ নিয়ে আসা ব্যাকগ্রাউন্ড ইমেজ কত সুন্দর দিছো। তোমার পিসি ব্যাকগ্রাউন্ড ইমেজ কত সুন্দর দিছো। স্যার যে কালার শুধুমাত্র দেইনি, যে ইয়ের কালার গুলা, যে আইকনের কালার গুলা শুধু দেইনি, আর বাকি সবগুলা হয়েছে 10 পর্যন্ত। আচ্ছা Good. স্যার এই যে স্যার হাইট দিছি 550, এটা কি স্যার তাহলে একটু কমিয়ে দিয়ে দেখবো? হ্যাঁ এটা তুমি অটো দাও দেখি, অটো মানে হাইটটা বাদ দাও তো দেখি, একটা বাদ দিলে দেখি এটা কতটুকু লাগে। হ্যাঁ তাহলে স্যার এই যে দিক দিয়ে পড়ে যায় মনে হয়। ও আচ্ছা, তোমারটা এক এক সাইজের হয় নাই। তোমাকে যে বললাম, তোমাদের যে বললাম যে ক্যানভাতে যে এগুলো সাইজ করে নিয়ে আসতে হবে, ভুলে গেছো না? স্যার ভুলিনি স্যার, ক্যানভাতে পারি না স্যার, ওই অন্য ইয়ে থেকে করতে পারবো স্যার, ক্যানভা ওটা স্যার পারি না। ক্যানভাতে করছো, অ্যাকাউন্ট করছো? জি স্যার। হ্যাঁ লগ ইন করো, আমি তোমার এখনই শিখাই দিতেছি 2 মিনিটে। তাহলে সারা জীবনের জন্য সবার এই সবাই একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? সবাই একটু ভালো করে খেয়াল করো, এরপরে কিন্তু আর দেখাবো না ক্যানভাতে কিভাবে। এই যে কাস্টম ডাইমেনশনে যাও, হাতের ডান পাশে ব্যানারটার নিচে ডান পাশে তো সব ভরা দিয়া। এই যে দেখো কাস্টম ডাইমেনশন হালকা কালারের লেখা আছে। হ্যাঁ এই যে এতে ধরো যে আমরা উইডথ দিলাম 600 বা 900 দাও, 900। আর ধরো যে হাইট আমরা দিলাম সাপোজ 500। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন। আছে? জি স্যার। এখন এক কাজ করো, যে আপলোডেড হাতের বাম পাশে দেখো ওই যে আপলোডস একটা আইকন আছে, আপলোডস। হ্যাঁ ক্লিক করো।
তারপরে ওই যে উপরে লেখা আছে আপলোড অ্যান্ড ইমেজ অর ভিডিও, ক্লিক করো। ওকে, এখন তোমার ওই প্রজেক্টে যত ইমেজ আছে এটার মধ্যে আপলোড করে দাও। সবগুলা স্যার? হ্যাঁ, কারণ তো তোমার সবগুলো একই সাইজের আনতে হবে, তাই না? জি হ্যাঁ পারছি? হ্যাঁ, আগের দুইটা আছে এগুলা কি ডিলিট করে দিব? কোনো সমস্যা নেই, আমাদের যেটা দরকার সেটা। ওকে, এখানে ধরো যে সবার ফার্স্টে আমরা যেটা নিয়ে আসবো ওই যে মাথা, যে ছবিটা আছে মাথা আপলোড দিচ্ছে না সব, হ্যাঁ মাথার ছবিটা, হ্যাঁ এটা আপলোডে দিচ্ছে, ডাবল ক্লিক করো, এই যে চলে আসছে। দেখো এটা কি পুরো ফরম্যাটে আসছে না, পুরো শেপে? জি স্যার। আচ্ছা, যেহেতু পুরো শেপে আসছে এটা ডাউনলোড করে দেবো, ওই যে উপরে ডাউনলোড। আসছে, এটা জেপিজি ফাইলে আমরা নামাবো, তাহলে একটু কম ওয়েট হবে। ঠিক আছে, পিএনজির ওইটাতে ক্লিক করো। আসো, দ্বিতীয় আরেকটা নিয়ে আসি। হ্যাঁ দ্বিতীয় আরেকটা, এটাকে ডিলিট করে দাও। হ্যাঁ ব্যাক স্পেস দাও, তাহলে ডিলিট করে দাও, ব্যাক স্পেস। ওকে, এরপরে যে কোনো একটা ডাবল ক্লিক করো, চলে আসবে। এবার দেখো যে এটা কিন্তু ছোট, টাইমে বড় করো। আচ্ছা, এর আগেরটা আমাদের হয় নাই, বুঝছো? এই যে স্ক্রিনটা আমি এখন পুরোপুরি দেখতেছি বড়। হ্যাঁ, তাই না? এটা পুরোটা লেয়ার আপ পর্যন্ত নাও। হ্যাঁ টানো। কত বড় টানবো? এই যে দেখছো বক্সটা যত বড়, আর মানে সাদা অংশটা যতটুকু আছে, আরো নাও, ওই কোনাতে মিলাও, এখন ওই কোনা পর্যন্ত যায় না। অনেক জায়গায় তো বের হয়ে যায় তাহলে। হ্যাঁ কোনো সমস্যা নেই, বের হোক। আমাদের তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে একই হাইট উইথ যাতে হয়। নিচের দিকে এখনো খালি আছে, বড় করো, এটা আর একটু বড় করো। হ্যাঁ, এবার নিচের দিকে নিয়ে আসো। এখন ঠিক আছে? এবার ঠিক আছে না? পুরো সাদা বক্স পুরোটা কভার হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এবার ডাউনলোড করো। এর আগেরটা কিন্তু হয় নাই কারণ সাদা বক্সটা আমি খেয়াল করতে পারিনি, কারণ এটা বেশি সাদা তো, এই কারণে ক্লিয়ার হয়। এটা তো বেশি জুম হয়ে যায়, আমার তো তাহলে মাথাটা স্যার আসতেছে না। তাহলে বুদ্ধি বলি, ঠিক আছে? হালকা একটু নিচের দিকে আসো, মানে আরেকটু ছোট করো, সমান সমান করো, আরেকটু ছোট করো, নিচের দিকে নাও। এটা কোনাটা দৌড়া সবার ফার্স্টে। হ্যাঁ, হালকা একটু এদিকে টানো, বাম পাশের টানো।
এটা স্যার হয়ে যায়। তুমি এক কাজ করো, হাইটটা একটু কমাই দাও, হাইটটা একটু নামাই দাও, আর একটু চাও। তোমারটা কি টপ অপশনে আসে না? টপের মতো কাজ করে, জি স্যার। তাই না? ছোট হয় না কেন? ওই লাইনটা ওই সাদা ইয়ের সাথে সাথে বরাবর রাখো। আচ্ছা, একটু মনে হয় বড় হয়েছে, বাম পাশে একটু বড় হয়েছে। ও সব এলোমেলো করে ফেললো নাকি? হ্যাঁ, তো ওই যে বাম পাশ থেকে একটু করো। আচ্ছা ব্যাস, এবার থামো, বাইরে একটা ক্লিক করো, বাইরে বাইরে একটা সাদা অংশ। হ্যাঁ। এবার আবার সিলেক্ট করো, ধরো। ওকে, এবার এক কাজ করে এটা হালকা একটু ছোট করো, ছোট করে নিয়ে আসো। আরেকটা বুদ্ধি দেখে। কত ছোট করবো এখান থেকে? হ্যাঁ, সিলেক্ট করছো না? আচ্ছা, এটা কাটো, এটা কাটো, এটাতে ঝামেলা হয়েছে কিছু। ওকে, দুইটা চলে আসছে। ওকে, হ্যাঁ, এটা হালকা একটু বড় করো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। হ্যাঁ, আরেকটু, আরো। এবার একটু মাঝামাঝি নিয়ে যাও এটাকে। এবার আবার একটু বড় করো। এবার আবার মাঝামাঝি, আবার একটু বড় করো। ব্যাস, থামো। এখন দেখো যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে কি, এরপরে দিলে কেটে যেতেছে, তাই না? জি স্যার। এখন তুমি কি করবা, এই এই ইমেজটাকে আবার কপি পেস্ট করো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করো, বা ওই যে উপরে দেখো কপি সাইন আছে। ওকে, এখন এই পার্ট, হ্যাঁ ক্লিক করলে, ওকে, এটারে কি করবা? আচ্ছা, এটা কাটো কাটো, নিচে আরেকটা চলে আসছে, বোর্ড চলে আসছে। এটা কাটো, এটা কি সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করো। স্যার এখানে দুইটা হবে। হ্যাঁ, এখানে দুইটা। হ্যাঁ, এখন কি করো, এটা উপরেরটার সাথে মিলাও, লেয়ারটা টানার দরকার নেই, ড্র্যাগ করো। হালকা হচ্ছে বাম পাশে নিয়ে আসো, এই ডান পাশে নিয়ে আসো। থামো, বুঝছে? একেবারে ছাড়ো, ছাড়ো, বাইরে বাইরে একটা ক্লিক করো। মোটামুটি আকাশ মিলাই গেছে। ওকে, যাক, ওইটা অত বেশি চোখে পড়বে না, একটা তো হইছে। আমরা মাঝে মধ্যে কি করি জানো, একেবারে নাম মিললে বর্ডারের মতো বানাই দিই। কি করার, মিলাই দিতে হবে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেই যাতে ওইটার কাছাকাছি কালার থাকে, ব্যাস। ওকে, এটা ডাউনলোড করে ফেলো। বা হালকা আর একটু, এটা যদি হালকা একটু বড় করা সম্ভব হয়, হালকা একটু বড় করে দেখতে পারো। সমস্যা নাই, ওই ইমেজ ডাউনলোড করলে অত বেশি বুঝা যাবে না। ঠিক আছে, তোমারটা এখন পারফেক্ট আছে, ঠিক আছে, চোখে অত লাগবে না, কারণ এটা কি ছোট হয়ে আসবে আমার। বুদ্ধিটা বুঝতে পারছো? জি স্যার। এইভাবে আমাদের কাজ করে ফেলতে হবে। জি স্যার। পারবো না? স্যার ব্যাকগ্রাউন্ড, স্যার একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার স্যার ওই ব্যাপারটা স্যার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যুক্ত করার। আচ্ছা, এই দুইটা এখন ডিলিট করে দাও, এটা তো ডাউনলোড হয়েছে। ওকে, কারণ ওই যে টপের যে ছবিটা আছে ওইটা না, তো ওইটা মনে হয় একটু ছোট, টপ পাশে। আচ্ছা, সাপোজ হচ্ছে এটা। ওকে, স্যার। এখন এটা ওইটার মতো হালকা একটু বড় করো এবং মাছ বরাবর রাখো। হ্যাঁ, হাইটটা ব্যাস হয়ে গেছে, হাইট সমান। এখন এটা মাঝখান বরাবর রাখো যাতে দুই পাশে জায়গাটা খালি থাকে। ওকে, নিচের দিকে মিলে নেই বোধহয়, আরেকটু নামবে নিচে, বা এটা বোধহয় হালকা একটু বড় হবে, হালকা একটু বড় করলেই হবে।
আরেকটু, আরো আরো আরো, ব্যাস। এখন মাঝখান বরাবর নিচে। জি স্যার। ওকে, গুড। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা পিছনে একটা লেয়ার নিয়ে আসবো। লেয়ার নেওয়ার জন্য এই যে এই পাশে দেখো, দেখো এই যে উপরে এলিমেন্টস, হাতের বাম পাশে যাও, এলিমেন্ট স্যার কোথায়? হাতের বাম পাশে, এই পাশে। এদিকে স্যার। এই যে তোমার যে ইমেজটা আছে না, বাম পাশে ইমেজের সাথে দেখো যে এলিমেন্টস লেখা আছে, 3 নাম্বার অপশন। 3 নাম্বার অপশন, হ্যাঁ ক্লিক করো। স্যার আমি যদি অন্য একটা ছবি এটার ব্যাকগ্রাউন্ড দিতে চাই? হ্যাঁ সেটাও পারবা। ঠিক আছে, আমি জাস্ট এলিমেন্টটা দিয়ে এটাই করি স্যার। দেখাচ্ছি। আচ্ছা করো, মানে এটা একটু দেখে নাও, তাহলে তুমি ইমেজ তো নিতে পারবা। এটা তো আমরা কিছুক্ষণ আগেও দেখছি, তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শেপটা আগে দেখো। ওই যে শেপের মধ্যে দেখো একটা স্কোয়ার শেপ আছে, পাইছে? এটার নিচে সার্কেলের সাথে, হ্যাঁ একটা ক্লিক করো। তো এটা কি করবে, বক্সের সমান সমান করো। এটা বাইরে গেল সমস্যা নাই, করো। এখন এটা রাইট বাটন ক্লিক করো, ওই যে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, হ্যাঁ ওকে। এখন হচ্ছে আমরা এটা কালার দিব। ওকে, ওই দেখো যে হাতের উপরে কোণার দিকে দেখো এটা কালার দেওয়া আছে, এটা ছোট বক্সের মধ্যে। ওকে, ওই যে একেবারে ডার্ক কালার আছে একটা, দেখো ফটো কালার, ফটোর মধ্যে যে সকল কালার ইউজ হয়েছে সেইগুলো দিয়ে রাখছে। ওকে, ক্লিক করো, যে কোনোটা স্যার? যে কোনো একটা দাও। ফটোর ফটো কালার যেটা আছে সেটার মধ্যে যে কালো কালারটা লাগবে আমার। ওকে, এই যে প্রায় কাছাকাছি আছে। ওকে, কিভাবে করা যায়, বা হচ্ছে কি সেম ভাবে তুমি একটা ইমেজ না এরকম কি করবা, সেন্ড টু ব্যাক দিয়া কাজটা করতে পারবা। স্যার ওই আপনি যে শুরুতে আপনার ওয়েবসাইটে যে শুরুতে যেটা দেওয়া ইমেজ এই করা, ওই পিছনে একটা ইঞ্জিনিয়ার মানে মাইক্রোচিপের ই ব্যাকগ্রাউন্ড, তার সামনে আপনার ফটো, ওটা স্যার ফটো আকারেই না সম্পূর্ণটা? এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ আর একটা হচ্ছে আমার ইমেজ, দুইটা তো আলাদা আলাদা। ও ঠিক আছে স্যার, এটা একটা তাহলে ইমেজ না, দুইটা ইমেজ। তো এটাও ডাউনলোড করে ফেলো। তো এইভাবে করে ফেলবা, ঠিক আছে? এখন তার বুঝতে কারো অসুবিধা নাই? কেউ কি আছো, কোনো কোশ্চেন আছে? স্যার ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে? মানে স্যার ধরেন একটা লোগো মানে বর্ডারে সাদা আছে, ওইটা রিমুভ করব। কে বলতেছো? স্যার আমি ফাহিম। ফাহিম, স্যার এই যে স্যার remove.bg। তুমি কি ইয়াতে আছো, পিসি তে আছো? ফাহিম কই গেল কথা বইলা? জি স্যার। তুমি কি পিসি তে আছো? স্ক্রিন শেয়ার করতে পারবা? তাহলে আমি শিখিয়ে দিতাম। জি স্যার, শেয়ার করতে পারবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো, আর যে ছবিটা রিমুভ করতে চাইতেছো সেই ছবিটা রেডি রাখো। স্ক্রিন শেয়ার করে আমাকে বলো, আমি তোমাকে স্ক্রিন শেয়ারের ইয়াটা অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে একটা ছবি আমি স্যার করতেছি। হ্যাঁ করো। স্যার ছবিটা আমি এনে নিই। স্যার remove.bg বলে দিলে তো করতে পারবো স্যার? ও বোধহয় ওই ভিডিও টিউটোরিয়ালটা দেখে নাই। 1 মিনিটের দিয়ে দেই, আর ওই যে যারা একটু নতুন আছে তাদেরও একটু রিভিউ হয়ে গেল। জাস্ট আমি মূলত এই কারণে দেখাইতেছি।
পারছো? স্ক্রিন শেয়ার করছো? স্যার এখন করব। যেহেতু আমাদের সলভ ক্লাস, তো আমরা খালি সলভই করবো। এরপরে আমরা শেষের দিকে শুধু আমাদের আজকের যে মূল যে টপিকসটা সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওইটা অনেক বড় টপিকস না, ঠিক আছে? আর হচ্ছে আগামীকাল যারা এক্সপার্ট আছো তাদের এক্সাম নিব, ওকে? আর সাথে সাথে আমি লিস্ট নিয়ে নিব কে কে আর এই এক্সাম যে দিবা। স্যার ধরেন এই যে এটার শুধু আমি এই BMW এইটুকু তুমি রাখবো। কি শেয়ার করছো? জি স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। কোনটা? BMW কই গেল? আমি দেখাচ্ছি। এই যে সরি, এই যে এটার স্যার। আচ্ছা, এটার মধ্যে যেটা হতে পারে কালো অংশটুকু আসবে, বাকিটা আসবে কিনা জানি না। তবে তুমি ইয়াতে ব্রাউজারে যাও, আমরা ট্রাই করে দেখবো। জি স্যার। কারণ যত ভালো রেজুলেশন হবে তত ভালো আউটপুট আসবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এটা লেখো remove.bg। ওকে, এন্টার দাও। ওকে, এই যে আপলোড ইমেজ, হ্যাঁ। এখন যেটা করবো যে এডিটে ক্লিক করো। আমার শুধু এই যে এটা হইলেই হচ্ছে। শুধু এটা হইলেই হইতো, কিন্তু তাহলে আমরা আরেকটা বুদ্ধি খাটাইতে পারি। আগে থেকে এটাকে সেপারেট করে তারপর হচ্ছে আমরা কাজ করতে পারি। ওকে, তখন আমরা কিভাবে করতাম? বিষয়টা হচ্ছে ওইটা, তাই না? তো এক কাজ করি, আমরা আবার ওই যে তোমার ওই ডাউনলোডের ফাইলে যাই। হ্যাঁ, এটা কাটো, এটা তো ডাউনলোডের ফাইল এই জায়গাতে না, তোমার ফোল্ডার, ডাউনলোডের যে ফোল্ডারটা আছে। ওকে, এটারে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, এই যে পেইন্ট লেখা আছে উপরে, পেইন্ট শেয়ারের নিচে পেইন্ট লেখা আছে, উপরে যাও। হ্যাঁ, করো। এটা তো প্রিন্ট স্যার। আচ্ছা আচ্ছা, প্রিন্ট। আচ্ছা, তাহলে ওপেন উইথ হবে। ওই যে পেইন্ট যেটা আছে, পেইন্ট একেবারে সবার পাশে। হ্যাঁ, এটা দিয়ে ওকে দাও। ওকে, এবার হচ্ছে ওই যে 100% যেটা দেওয়া আছে ওটা একটু মাইনাসে ক্লিক করো। হ্যাঁ, বেশ। এখন আমরা যে কাজটা করব, ঠিক আছে, আরেকটু ছোট করো। ব্যাস, এই যে দেখো যে তিনটা ডট আছে, তাই না? লম্বা লম্বি দেখো। তিনটা ডট স্যার, এই ডট গুলা? হ্যাঁ হ্যাঁ, একেবারে কোনারটা, শেষেরটা দেখো, একেবারে শেষ। এটা ধরে টাইনে সামনের দিকে আনো। এদিকে স্যার? না না, এদিকে বাম পাশে। ও, ছোট করব। হ্যাঁ, এখন এটা সেভ এস করো। উপরের দিকে নাও আরেকটু, যত কম নেওয়া যায় আরেকটু উপরের দিকে নাও। ব্যাস, রাখো। এটা সেভ এস, ওই যে উপরে ফাইলে ক্লিক করো, ফাইল সেভ এস। ওকে, একটা নাম দাও। এটা কোথায়? তোমার পিকচারে চলে যেতে, তাই তো? দেখো BMW বা কিছু একটা লেখো। ওকে, কেটে দাও। এটা সেভ হয়ে গেছে। তো আমরা ফোল্ডারে যাই, ফোল্ডারের মধ্যে পিকচারের ভিতরে আছে, সেভ হচ্ছে পিকচার। ঠিক আছে, নিচের দিকে যাও, বা হচ্ছে এটা ডেট মডিফাই তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এখন এটা ইয়া করো যে আমাদের remove.bg ওয়েবসাইটটা চালু করো। হ্যাঁ, যেটা ওই যে উপরে আপলোড ইমেজ। হ্যাঁ, তো আমরা চাইলে শর্টকাটে এভাবেও নিয়ে আসতে পারি। ওকে, জি স্যার, এখন ডাউনলোড করলে হবে? ডাউনলোড করলাম। এখন দেখো যে এটা ডাউনলোড হয়ে গেছে, বুঝছে? জি স্যার।
হয়ে গেছে স্যার। কিন্তু পুরোপুরি ভালো রেজলিউশন থাকলে পারফেক্ট হইতো, ঠিক আছে? ভালো স্যার রেজলিউশন এখানে নাই দেয়। এখানে হ্যাঁ, জি এখানে একটু ভালো রেজলিউশন থাকলে তাহলে কি পারফেক্ট ভাবে হইতো। একটু লো রেজলিউশন যেটা সে কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে না, ওইটাও গাইড। ওকে, স্যার বুঝতে এভাবে পারছি, করতে এখন হবে। স্যার পারবো আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার, অফ করে এরপর দিচ্ছি কি কেউ আসো দেখানোর জন্য? তো টিম, তুমি আসছো? জি স্যার আসি। হ্যাঁ, কত নাম্বার লেসন পর্যন্ত হয়েছে তোমার? স্যার 11 পর্যন্ত করছি স্যার। আচ্ছা 11 পর্যন্ত হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তো তুমি ব্রেকের পর পর তুমি দিবা, দাঁড়াও আমি নামটা লিখে রাখি তোমার, কে কে দেখাবার। তো তুমি ঠিক 10:50-এর দিকে সবার ফার্স্টে তুমি দেখাবে, শেয়ার করবা, এবং তুমি এখন বসে বসে প্রবলেম আইডেন্টিফাই করবা এবং আদার্স সবাই, ঠিক আছে? তবে হোমওয়ার্ক দেখাবা জিম ফার্স্টে। সিদ্ধার্থ তুমি দেখাইতে পারবে না? হ্যালো, জি স্যার পারবো স্যার। তুমি ব্রেকের পর দেখাইতে পারবা সিদ্ধার্থ? সিদ্ধার্থ জি স্যার। তুমি তোমার হোমওয়ার্কটা কি ব্রেকের পর দেখাইতে পারবা? স্যার তোমার হোমওয়ার্ক দেখাইতে পারবা ব্রেকের পর? জি স্যার। আচ্ছা, তো তোমারটা তুমি সেকেন্ড লিস্টে রইলো। সিদ্ধার্থ, তারপর হচ্ছে সৈকত। সৈকত পারবা? সৈকত? আচ্ছা, সিফাত তোমারটা কি দেখছি না? সিফাত আমারটা দেখলেন স্যার? আর আমার স্যার 5 পর্যন্ত করা হয়েছে স্যার। হ্যাঁ ওইটাই দেখবো। লিংক তো নাই স্যার এখনো। তুমি কি বাইরে? অফিসে স্যার। আচ্ছা, নাই তোমারটা জি দেখছিলা? স্যার, জি স্যার দেখছিলেন। আচ্ছা, তারপরে নাজিউরেরটা দেখা হইছে। যুবরাজ, এরপরে তুমি দেখাবা, ঠিক আছে? ব্রেকের পর পর রেডি করবা। জি স্যার। কোনো ফাঁকিবাজি নাই, ডেভেলপ হইতেই হবে, মানে হইতেই হবে আমাদের ইনশাআল্লাহ। কারণ আমরা যদি সঠিকভাবে গাইডলাইনটা না মেনটেন করি তাহলে দেখা যাবে কি আমরা 20তম ক্লাসের পর থেকে মার্কেট প্লেসে একটু ঢু মারবো। তো আমাদের হাতে কিন্তু সময় কম, 12টা ক্লাস আছে। ওকে, এর মধ্যে আমাদের বেসিকটা একেবারে বেশি সময় নিয়ে আমরা শিখতেছি, বাকিগুলো হচ্ছে কি বুটস্ট্র্যাপ আমরা মাত্র 6টা ক্লাসে শিখবো। এর মধ্যে 4টা ক্লাস হচ্ছে কোর আর হচ্ছে 2টা ক্লাস হচ্ছে অ্যাডভান্স। ওকে জি স্যার। এরপর হচ্ছে বাকি আমাদের 50 ক্লাস পর্যন্ত আমরা কি করবো, মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতেই থাকবো। ওকে, টেনশনের কিছু নেই। এখন তোমরা যদি আমার সাথে থাকো, আমার কথা মতো চলো, তাহলে আমরা আর্নিং নিয়ে আসতে পারবো আশা রাখি। আসি স্যার। জি স্যার ইনশাআল্লাহ। সবুজ, আমাদের চির সবুজের কি অবস্থা? সবুজ, সবুজ দেখি কথা বলে না। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি হোমওয়ার্ক হ্যাঁ, দেখাবে স্যার। না? কত নাম্বার জি পর্যন্ত স্যার। করছো? স্যার আমি তো একটু পিছিয়ে আছি, আমি স্যার কাজ করতেছি, এক্সট্রা পরিশ্রম করতেছি স্যার। আমি শীঘ্রই স্যার ধরে ফেলবো আপনাদের। পরিশ্রম করো, কিন্তু তোমাকে তো দেখাইতে হবে তুমি কতটুকু জি করছো। স্যার। তো তুমি আমি ব্রেকের পর দেখাবা। না স্যার, আমি স্যার কালকে দেখাবো ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, মনে হইতেছে তুমি ফাঁকিবাজি কথা কইতেছো। না স্যার ইনশাআল্লাহ স্যার, আমি স্যার অনেক পিছিয়ে গেছি, কারণ হচ্ছে স্যার ওই একটা বাইক কেনার জন্য করছিলাম, তো ওইটা স্যার বাইক দিতে পারে না ই কমার্স থেকে, এটা নিয়ে স্যার ওই যে ঢাকায় গেছিলাম, দৌড়াদৌড়ি করলাম 2 দিন, আচ্ছা টাকা ঠিক ফেরত আছে, দিয়ে দিয়েছে। সমস্যা নাই। ই ভ্যালি নাকি ভাই? হ্যাঁ ই ভ্যালি থেকে ভাই। আচ্ছা, এই জায়গাতে এমডি ইমরান তোমারটা কি দেখলাম তো এইমাত্র, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে লাইনে থাকলো 3 জন, আর বাকি তোমরা যারা আছো তোমরা বিভিন্ন খুঁটিনাটি যেটা ভালো বুঝো নাই
সেটা আইডেন্টিফাই করে রাখবে, ঠিক আছে? জি ওকে, স্যার। তো আমরা ব্রেকে গেলাম, আমরা ঠিক 10:50 ফেরত আসবো, ঠিক আছে? মনে যেতে থাকে। আচ্ছা ঠিক আছে স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছে ওই মানে স্যার পিছন থেকে তো ইয়ে করছি আপনার ক্লাসের যে টিউটোরিয়াল গুলা এগুলা মানে আগে হচ্ছে ই বিদ্যাটা ফলো করে ওই যে ক্লাস সিস্টেম গুলা ওইভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, দেন এই ভিডিও টিউটোরিয়াল গুলা হচ্ছে সবচেয়ে ওইটার শোনো, সাথে আমি পরে যোগ সহজে করব। একটা কথা বলি সবার জন্য, যারা একটু পিছিয়ে গেছো তারা এই বিদ্যাটা 100% ফলো করবে, ঠিক আছে? ফলো, এই হ্যাঁ বিদ্যাটা ওইটা শেষ ফার্স্ট হয়ে গেলে প্রায়োরিটি তখন হচ্ছে আমাদের যে প্লে এই লিস্ট ক্লাস। আছে ইউটিউবে বা হচ্ছে হ্যাঁ আমাদের এই যে ক্লাসটা। ওগুলা তুমি আবার করে দেখবা যে আমি এক্সট্রা কি কি বলছি। হ্যাঁ 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 জি স্যার। ঠিক ঠিক আছে আছে স্যার, তাহলে এটা ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার আর তোমার ইনশাআল্লাহ। ফ্রেন্ডের এই যে আমাদের ওই, দাঁড়াও আমি তোমাকে লিংকটা দিতেছি আমাদের ওইটা, তোমাদের পোস্টও দিতে পারো আমাদের এটা দেখার জন্য। দাঁড়াও একটা, স্যার রাকিবকে অ্যাড করা হয়েছে? রাকিবকে ওর টোটাল ডকুমেন্টে দিছিল আমাদের। জি স্যার, আমি কালকে রাতে আপনাকে দিচ্ছিলাম। আচ্ছা, অ্যাড করে নিব, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা দাঁড়াও, তো আমরা ব্রেকে চলে গেলাম আর কি। ওকে ওকে স্যার। তোমাদের কি এমনি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কোনো প্রবলেম বা বুঝতে অসুবিধা আছে কারো? স্যার হঠাৎ করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ও না স্যার প্রবলেম নাই স্যার। আচ্ছা, কারণ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ইমেজ সোর্সিং করার একটা ব্যাপার আছে। ওকে, একটা ফোল্ডারের ভিতরে থাকলে আর একটা বাইরে থাকলে কি হবে সেটা, তাই না জিম? জি স্যার। এইটা করার সময় তোমার কোন পার্টটা বেশি কঠিন মনে হচ্ছে? স্যার এই যে লোগো গুলা আনা স্যার। লোগো গুলা তো ফাউন্ডেশন থেকে আসছে, কঠিন কই? স্যার জাস্ট এখান নিয়ে থেকে আসো। যায় স্যার খুঁজা তারপর আনা লাগে। জিমের লেখাগুলো ব্লু হয়ে গেছে, এগুলো কি ব্লু করা? আচ্ছা কোনটা দেখি? এই ব্লু যে করছি। এই যে, ও আচ্ছা আচ্ছা। নিউ করছো? সবাই মনে করছে এই টেক মনে হয় ভেঙে গেছে তোমার। আচ্ছা, ভেরি গুড। তোমার কি এমনি কোনো কোশ্চেন আছে কিনা সেটা বল। না স্যার আপাতত নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তো এখন সিদ্ধার্থ, দ্বিতীয় সিরিয়ালে ছিল সিদ্ধার্থ। জি স্যার। হ্যাঁ দেখাও। শেয়ার করছো? স্যার একটু স্যার, একটু না স্যার আমার সমস্যা স্যার কানেক্ট হচ্ছে না তো পিসিতে। কি কানেক্ট হইতেছে না মানে কি তোমার যে জুম অ্যাড হইতেছে না? জি স্যার। আচ্ছা গুড। 10। আচ্ছা এরপরে যুবরাজ, যুবরাজ কে আসো? যুবরাজ নাই। যুবরাজ কই গেল? হ্যাঁ যুবরাজ তো নাই। পারছো তুমি?
না স্যার, হচ্ছে না স্যার। আচ্ছা কি সমস্যা আমাকে বলো। মনে হয় ওয়াইফাই কোনো প্রবলেম হচ্ছে স্যার। ওয়াইফাই এটা মনে হয় খুলে কি গেছে। ওয়াইফাই প্রবলেম? তো তুমি আবার নেটে কথা বলো কেমনে? কই ওয়াইফাই প্রবলেম? না স্যার, এই তো কার্ডটা স্যার কালকে থেকে ডিস্টার্ব করতেছে, আজকে এতক্ষণ তো স্যার ছিল, হঠাৎ করে। এই যে রাকিব আকন্দ তুমি আছো? রাকিব আমি অনলি রাকিব আছি স্যার। রাকিব আকন্দ কেটে হবে কি জানো স্যার, আমি তো নিউ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জি স্যার। তোমার সাথে রাত্রে কথা হয়েছিল, তাই না? জি স্যার, রাত হয়েছিল আমার সাথে। ওকে ফাইন, সমস্যা নেই। তুমি রেজিস্ট্রেশন তোমার তো কমপ্লিট, তাই না? জি স্যার, আমি তো ওটা রেজিস্ট্রেশন করছি। ডিটেইলস আমারে পাঠিয়ে দিও। মেসেঞ্জারে? হ্যাঁ আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিও, জি তাহলে স্যার। আমি সিস্টেম আপডেট করে দেব। জি স্যার। ওকে কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। একটা জিনিস মনে রাখতে হবে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অনেক পানির মতো সহজ, শুধু পানি পরিষ্কার থাকতে হবে, এটা হলো গিয়ে বিষয়। ঠিক আছে, বুড়িগঙ্গার জি পানি স্যার। হলে হবে না, কালো পানি এখন কোক খাইতেছো না আসলে বুড়িগঙ্গার পানি খাইতেছো, যদি এটা আইডেন্টিফাই না করতে পারো সমস্যা। চললাম। জি স্যার, ঝর্ণার পানি মতো স্বচ্ছ হইতে হবে। হ্যাঁ একেবারে পুরা স্বচ্ছ থাকতে হবে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের যত বেশি স্বচ্ছতা তুমি মেনটেন করতে পারবা, তুমি প্রোগ্রামিং এ তত বেশি আগে যেতে পারবে। ওকে, জি স্যার। জি কমপ্লেক্স স্যার। নিয়ে আসা যাবে না, ঠিক আছে? আমরা সহজ জি স্যার। জিনিসটা মানে বেশি জটিল ভাবে যদি ভাবি তাইলেই সমস্যা, বেশি জটিল জি স্যার। ভাবা যাবে না, এটা হচ্ছে বড় বিষয়। জি যুবরাজ স্যার। এখন আসে নাই, আপনার কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? স্যার আমি অ্যাড হতে পারছি স্যার, আমি স্ক্রিন শেয়ার দেই। হ্যাঁ দাও 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 তাড়াতাড়ি দাও। তো জি স্যার। গুড, বাহ কি হ্যান্ডসাম ছেলে। স্যার কাজ হয় নাই স্যার বেশি। আর যতটুকু পারছো ইনশাআল্লাহ। তো স্টাইল ডট সিএসএস, বাহ তুমি লিখছো স্টাইল সিএসএস, আবার এটা এইচটিএমএল ফাইল, কিছু বুঝলাম না। কি করলা, কি বুঝাইতেছো সেটাই বুঝলাম। আমি যে বারবার বলছি যে জরিনা খাতুন এই স্টাইলে নাম দিবা না, ফাইলের নাম দিবা না, ফোল্ডারের নাম দিবা না, ঠিক আছে? তুমি দেখো জি স্যার। স্টাইলের পর আবার স্পেস দিছো, তারপর আবার সিএসএস লিখছো, তারপর আবার ডট এইচটিএমএল। তো সিএসএস লেখার কি হলো এই জায়গায়, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা রান করো, পরে আমরা রিনেম করব। রান করো। স্যার পিকচারটা স্যার অ্যাড হচ্ছে না কেন স্যার? কোন পিকচার? স্যার আমার পিকচার স্যার উপরে, ওটা স্যার ফার্স্টে দিছি, ফার্স্টে হয়েছিল, পরে আবার কে যেন করলাম, পরে স্যার গেছে গা। ভেরি গুড, চলো আমরা করে যাই, যা দেখি খুঁটিনাটি তোমার কি সমস্যা। তুমি এমনি এই বিদ্যার কত নাম্বার লেসন হয়েছে তোমার? সিদ্ধার্থ স্যার করে গেছি স্যার। কত? হ্যালো সিদ্ধার্থ, তোমার ই বিদ্যার লেসন কত নাম্বার চলে? স্যার জি স্যার। আরে জি স্যার তো বুঝলাম, কত নাম্বার লেসন চলে এই বিদ্যাতে? 4 নম্বরের কথা বলতেছে। হ্যালো, ও 4, ও বলতেছে 4, আমি শুনতেছি স্যার। স্যার, জি স্যার, স্যার বলতেছে, আপনি স্যার শুনতেছেন। আচ্ছা নিচের দিকে আসো তো, 4 নাম্বার লেসনে তো সিএসএস নাই, যদিও তুমি সিএসএস নিয়ে কাজ করছো। আচ্ছা নিচের দিকে আসো, 5 নাম্বার লেসন সবাইকে বলছিলাম শেষ করতে শুক্রবারের মধ্যে, যাই হোক নিচের দিকে আসো। তোমার হচ্ছে হোম ব্লকের মধ্যে, মানে সেকশন হোম যেটা আছে সেই জায়গাতে যাও, ওই যে 3, এই হেডারটা একটু ছোট করো, যে 91 নাম্বার লাইনে যায়, এটা তো সব ছোট করে ফেলছো। বডি করতে বলি নাই, হেডার বলছি, হেডার। ওকে হ্যাঁ, এবার নিচের দিকে আসো,
মেইন এই যে এটার মধ্যে দাঁড়াও ওয়েট 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 এটাই ওই যে ভিতরের দিকে দেখো যে ইমেজ pic.png লেখা আছে দেখছো 2 নাম্বার পার্টে কন্টেনারের মধ্যে দুইটা ব্লক না একটা হচ্ছে কল 50 আর একটা হচ্ছে কল 50 তাই না এখন ওই শেষের কল 50 মধ্যে আছে pic.png এখন আমরা ফোল্ডারে যাব ঠিক আছে আমরা ফোল্ডারে যা দেখি যে pic.png টা আছে কিনা আছে এই ফোল্ডারটা একটু বড় করো তো করে ক্লিক করে বড় করো আর এখন এটা কাটো কেটে এটার এক্সটেনশনটা দেখতে হবে এটা ঠিক আছে কিনা রাইট বাটন ক্লিক করো প্রপার্টিজ একবার সবার শেষে প্রপার্টি এটা জেপিজি আছে এটা আছে জেপিজি তুমি দিছো কি পিএনজি আর কোথা থেকে ওকে কাটো এটা হ্যাঁ এটা মিনিমাইজ করো রিনেম করতে হবে এটাতে ওই পিএনজি এর জায়গাতে জেপিজি লেখো এক্সটেনশনটা ভুল আছে সেভ করো ওকে রিলোড দাও এইবার আসছে তুমি কি ছাদে বসে আছো কি কলেজে না বাসার স্যার স্যার মানে তুমি বসে আছো কোথায় কলেজে না হচ্ছে বাসায় স্যার বাসায় আরে তোমার ছবির কথা বলতেছি স্যার বাসায় স্যার গ্রামের বাড়িতে হ্যাঁ এটা কি তোমাদের গ্রামের বাড়িতে কি তোমরা বিল্ডিং আছে তোমাদের জি স্যার খুব সুন্দর মনে হইতেছে সাদা কালার করছো ওই পাশে কি তোমাদের কি বাজার আছে নাকি সাথে বাজারের মতো জি স্যার পাশে বাজার স্যার সিজাত ভাই কই এটা এ বাংলাদেশ হাট নাম শুনছেন গড়পাড়াতে হ্যাঁ চিনতে পারছি পাকিস্তান হাট পাকিস্তান পাকিস্তান এটা বাংলাদেশ না তো পাকিস্তান না এখন তো যে বাংলাদেশ হয়ে গেছে আচ্ছা যুবরাজ কি আসছো স্যার অফ করব শেয়ার না না অফ করো না নিচে দিয়ে যাও মানে আমি যুবরাজকে জিজ্ঞেস করতেছি ও আসছে কিনা তুমি পলাইলো নাকি হোমওয়ার্ক চাইছে দেখে পলাইছে আর এনবার নেটে সমস্যা হইতে পারে হইতে পারে স্যার এটা নিয়ে স্যার গতকাল থেকে স্যার ঝামেলা করতেছে স্যার মানে মাথা খারাপ তাই না এখন 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 এটা ক্লিয়ার হইছে তো আমাদের যদি ইমেজ না আসে তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো চেক করতে হবে সবার ফার্স্টে দেখতে হবে আমরা যে ফাইল থেকে ইমেজটা আনতেছি সেই ফাইলের লিংকটা ঠিক আছে কিনা ধরো যে লিংকটা ঠিক আছে যেমন হচ্ছে কি তুমি রুটের থেকে ইমেজটা টানছো এটা ঠিক আছে দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে তারপরে আসতেছে না তখন আমাদের দেখতে হবে ইমেজের নামটা ঠিক আছে কিনা এবং এক্সটেনশন ঠিক আছে কিনা ওকে জি স্যার তারপরে যদি দেখা যায় যে এই দুইটা সবই ঠিক আছে তাহলে আমাদের দেখতে হবে আমাদের ট্যাগে কোনো ভুল আছে কিনা উপরের ট্যাগ ভাঙছে কিনা বা নিচের ট্যাগ ভাঙছে কিনা চললাম জি স্যার তবে আমরা কি করব কোয়েরি করব তাহলে দেখা যাবে কি আমাদের আউটপুট চলে আসবে মনে থাকবে জি স্যার সবার মনে থাকবে জি স্যার গুড ঠিক আছে এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো স্যার এইটা স্যার আরেকটা জিনিস ভুলে গেছি স্যার বলো স্যার এটাকে স্যার আরেকটু ছোট করব কিভাবে স্যার কোনটা স্যার এই পিকচারটা যাতে পুরোটা দেখা যায় আর এই যে পুরোটা একটু দেখা যাবে পুরোটা একটু দেখা যাবে তুমি যখন এই 16 নাম্বার লেসন পর্যন্ত আসবা তখন সবই দেখা যাবে সমস্যা নেই এটা তো হচ্ছে আমরা জাস্ট টেস্টের জন্য প্র্যাকটিসের জন্য উপরে দেখাইছিলাম যে আমরা কিভাবে কি ফিক্সড করতে পারি তাই না জি স্যার জি স্যার এটা সাপোজ রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাও ওকে ইন্সপেক্টে যাওয়ার পর সিলেক্টর দিয়ে এই ব্ল্যাক কালারটাকে ধরো স্যার কোনটা স্যার এটা যে সিলেক্টর এই যে উপরের দিকে দেখো উপরে বাম পাশে উপরে দেখো যে মোবাইলের সাইন আছে না তার পাশে হচ্ছে একটা কার্সরের মতো হ্যাঁ এটাকে কি বলা হয় সিলেক্টর ঠিক আছে ক্লিক করো তারপর এটা কালো কালারের তার মধ্যে একটা ক্লিক করো এখন ওয়েবসাইটের দিকে আসো স্যার ক্লিক তো করছি আগে সিলেক্টরে ক্লিক করে এবার ব্রাউজারে চলে আসো ব্রাউজারে হ্যাঁ
এই যে কালো যে লেখাটা আছে, কালো মানে যে কালো ব্ল্যাঙ্ক জায়গাটা, হ্যাঁ জি স্যার। আবার নিচে চলে গেছো কেন? স্যার এটা ধরতে পারতেছি না স্যার। ও স্যার হ্যাঁ এই যে ক্লিক করো, করছো? তারপর এই যে হেডার পার্টটাকে ধরো, এই যে উপরের দিকে এই জায়গাতে না, আপনার ডান পাশে আসো এবার। স্যার এটা এই যে উপরে হেডার লেখা আছে, উপরে কোড, হ্যাঁ এখন এই জায়গাতে যদি তুমি পজিশন ফিক্সটা অফ করে দাও, স্যার কোনটা স্যার? এই যে নিচের দিকে দেখো, এই যে লেখা আছে সিএসএস গুলো নিচের দিকে, হ্যাঁ এই যে পজিশন ফিক্স, এই জায়গাতে যে জায়গাতে রাইট সাইনটা আছে এটা অফ করে দাও, রাইট সাইনটা বাইরের দিকে একটা, হ্যাঁ এবার রাইট সাইনটা অফ করে দাও। এটা তো উইথ দিলাম স্যার। উপরে এই যে পজিশনের রাইট সাইনটা দেখতেছো না স্যার এটা হ্যাঁ, ওকে এইবার দেখো যে তোমার ইমেজ কিন্তু ঠিকই নিচে আছে, দেখছো? নিচের দিকে টানো স্ক্রল, তারপর যে নিচে যে স্ক্রল করো ক্লিয়ার। ওকে যাই হোক, তুমি ওইটা কোড করলে মিলে যাবে, টেনশন কিছু নাই। ওই যে নিচের দিকে দেখছো যে স্ক্রল আছে নিচের দিকে, ব্রাউজারের নিচের দিকে, আরে তুমি এই যে নিচের দিকে, তুমি নিচে যাইতেছো কেন? নিচের স্ক্রলটা দেখো। এটা স্যার স্ক্রল বাটন, স্ক্রল বার তুমি চেনো একদম না? নিচে স্ক্রল বাটন, আবার কই যায়? নিচে নিচে ভাই, আচ্ছা এখন ঠিক নিচে। আছে, হইছে, কাজ হইছে। ও বুঝতেছি না। স্ক্রল কোথায় থাকে? একটা হচ্ছে আমাদের এই পাশে রাইট সাইডে, আর একটা বটমে থাকে, তাই না? জি স্যার। এখন তুমি বটমে না যায় তুমি এই ডান পাশের যে স্ক্রলটা আছে সেটা নিচের দিকে গেলে হবে? আচ্ছা ঠিক আছে, যাক কাজ তো হইছে। এখন কিন্তু ফুল পিকচার দেখা যাইতেছে, তাই না? বাট রিলোড দিলে কি ওইটা যখন পিএ তোমার হচ্ছে পজিশন ফিক্সড হয়ে যাইতেছে, অতটুকু জায়গা সে কি করতেছে? নিয়ে নিতেছে। ওকে জি স্যার। এটা টেনশনের কিছু নাই। তুমি লেসন যখন 16 এর দিকে চলে আসবে তখন দেখবে সব ঠিক হয়ে গেছে ওয়ান বাই ওয়ান। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নো প্রবলেম, ভয়ের কিছু নাই, থিংক সিম্পল। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো, তাহলে আমি লেসনে চলে যাই। আছে কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। তা আছে। ওকে ফাইন, তাহলে আমি এখন একটা ওয়েবসাইটে যাচ্ছি, সেটার নাম হচ্ছে W3 স্কুল, হ্যাঁ W3 লেআউট। এই ওয়েবসাইটটাতে আমরা সবাই একটু যাই। W3 লেআউট, হ্যাঁ আমরা এখন বিভিন্ন ওয়েবসাইট কিরকম হয় সেটা নিয়ে একটু দেখবো, এবং আমরা কতটুকু পারি সেটার সাথে আমরা কি করব, মিলাই দেখবো যে আমরা আসলে কতটুকু পাই। ক্লিয়ার? এতটুকু যাইতে পারছো সবাই? জি স্যার। ওকে, এখন এই জায়গাতে ক্লিক করি আমরা। দেখছো কতগুলো ফ্রি টেমপ্লেট আছে? এর মধ্যে আমরা চেক করে দেখবো যে আমরা পারি কোন কোন সেকশন গুলা, বা আমাদের কোন কোন সেকশন গুলো করা। ওকে, দেন হচ্ছে দেখো ওয়েব টেমপ্লেটস। স্যার আমার তো ওয়েবসাইটে ঢুকে না। কি লেখা আছে? ইউআরএলটা দেখো ঠিক আছে কিনা, w3layouts.com। ঠিকই তো দিছি স্যার। কি আছে তোমারটায়? This site can't be reached. আচ্ছা স্ক্রিন শেয়ার কর দেখি। শেয়ার করছো? স্যার করতেছি। যুবরাজ এখন আসে নাই। যুবরাজ করছি স্যার স্যার। কালকে যা বলছেন ভয় পাইছে মনে হয়। না ভয় পাওয়ার কিছু নাই, এটা ওর ভালোর জন্য বলছি। আর আমি ওরে হোমওয়ার্ক দিচ্ছি একটা, ও করছে আরেকটা, তাহলে হইলো বিষয়টা? আমি তো ওকে বলি নাই, বুটস্ট্র্যাপের জন্য তো আমাদের আগামী সপ্তাহ আছে, এত এত তাড়াহুড়ার কিছু নেই।
আমাদের স্যার ওই জন্য না, হয়তো প্রফেশনাল বা ট্র্যাক ওনার কোনো আসতে হবে। টেকনিক্যাল প্রবলেম। করছি স্যার। করছো? আচ্ছা এমনি গুগলে ঢুকো, google.com এ। এই যে এইটাই তো স্যার, হ্যাঁ এটা ঢুকলে তো স্যার এরকম আসতেছে। আচ্ছা দাঁড়াও, এই যে এটা লেখা আছে ট্রাই রানিং উইন্ডোজ নেটওয়ার্ক ডায়াগনস্টিক। ঠিক আছে, তোমার নেটওয়ার্কিং এর প্রবলেম থাকে। কিন্তু স্যার অন্যগুলো তো মনে হয় ঢুকবে, এই যে কোনটাই তো ঢুকতেছে। নেট সমস্যা মনে হয়। আচ্ছা এটা দেখো, যেতেছে। জি স্যার। ওকে, তুমি একটু খেয়াল করে দেখো, ওইটা চলে আসবে, নেট আসলে হয়ে যাবে। আর বাকি সবাই তো পারছো আসতে, তাই না? জি স্যার। জি স্যার, আমরা পারছি স্যার। সাপোজ লেটেস্ট টেমপ্লেটের মধ্যে একটা ক্লিক করলাম, দেখি ওদের লেটেস্টের কি অবস্থা। আমরা লেটেস্ট পারি কিনা, ওদেরটার সাথে মিলে কিনা। ওকে, তো কিসে ক্লিক করব স্যার? এই যে উপরের দিকে যে ওয়েবসাইট টেমপ্লেট। জি স্যার, করছি। গুড। তো এরপরে এই জায়গা থেকে যাবা, এই যে লেটেস্ট টেমপ্লেট পাইছি। জি স্যার, করছি স্যার। বললে এই যে এরকম আসবে, এর মধ্যে সাপোজ এই যে সবার ফার্স্টেরটাতে আমরা ঢুকি, মাস্টারে। ওকে, ক্লিক করলাম। ডেমো ভিউ, আচ্ছা এই যে লোড হইতেছে, দেখতেছি সবাই। জি স্যার। জি স্যার, আমাদের এখানে লোড করলে তো একটু সময় লাগতেছে। ও আচ্ছা, স্যার আমরা যে সাইটটা বানাইতেছি স্যার এরকমই তো, মানে সেমই টেমপ্লেটের মতো। আমি সেটাই বললাম, আমরা যে কম্পোনেন্ট নিয়ে কাজ করছি সিমিলার টেমপ্লেট সব জায়গাতেই আছে কম বেশি। ওকে, সো আমরা শিখবো কিভাবে? ফার্স্টে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাইলাম, এরপর হচ্ছে কি এক্সট্রা কোনটা শিখা লাগবে একটু একটু করে আমরা যোগ করলে আমাদের কাজ শেষ। ওকে স্যার। জি যেমন স্যার। এই যে এই জায়গাতে আমরা যদি আমাদের ব্যানারটা ধরি, আর আমাদের লেখাটাতে কি আমরা কি করছিলাম, 50-50 নিছিলাম। সো একটা 100% করে মাঝখানে দিলেই কাজ শেষ, তাই না? এটা না কাজ সবাই কি পারছি, বুঝতে পারছি? জি স্যার, পারছি স্যার। ওকে, এরপর নিচের আমরা তো এই পার্টের কাজ করছি, তাই না? জি স্যার, 6টা দিছিলাম। জি হ্যাঁ, আর এই যে তোরা 3টা দিছে, আর কি করছে, মার্জিন মাইনাস করে উপরের দিকে উঠাই ফেলছে। ওকে, এখন এটা কোনো স্পেশাল কোনো কাজ নাই, জাস্ট সে কি করছে, ওই সেকশনটার মধ্যে একটা মার্জিন কল করছে, মার্জিন কল করে কি মাইনাস করে উপরের দিকে চলে আসছে। তো আমাদের এটা নিয়ে হেডেক করার কিছু নাই, আমরা যখন বুটস্ট্র্যাপ শিখবো তখন আমরা এটা ভালোভাবে দেখে নেব। ওকে, আর প্রাথমিক অবস্থাতে তারপরে এই সেকশন কি করা কঠিন না স্যার। এটা হচ্ছে কি 50-50 50-50 করছি স্যার। জি হ্যাঁ, স্যার। জি স্যার। এটাতে ইমেজ বসাইছে, আর এই জায়গাতে হচ্ছে কি হেডিং দিছে, টেক্সট দিছে, আর বাটন। এটা তো আমাদের করাই আছে জি স্যার। এই সেকশনে। তারপরে সেকশনে আমরা যদি যাই, এটাও তো সহজ। এটা হচ্ছে কি 50% একটু বেশি নিছে, সো আমরা কি 75 নামে কি একটা নিতে পারি, কল ড্যাশ 75, যেটার উইথ হবে কি 75%। তাহলে 75% আর এটারে আমরা যদি 25% করে দিই, তাহলে হলো কত, 75 আর 25 কত, 100। 100%। তাই না? আমরা এইভাবে কিন্তু মিলাইতে পারি, জাস্ট তোমাদের ট্রিকিটা বললাম। এরপরে সেকশনটাতেও সেম, দেখো এটাকে আমরা যদি 25 ধরি আর এটাকে যদি আমরা 75 ধরি, এই 75 এর ভিতরে আবার কি 25-25-25-25। ওকে, জি স্যার। চললাম। তারপরে এটা তো আমরা করছি, তাই না? রিভিউর মধ্যে ফন্টটা একটু আইকন বড়। ইউজ করছি, আর ওরা কি করছে, নাম্বার ইউজ করছে, একই লাইনে রাখছে। তো জি স্যার। চললাম। জি স্যার। তারপর একটা হচ্ছে 50-50,
তাই না? এটা হচ্ছে 50%, এটা হচ্ছে 50%। তার মধ্যে সে কি করছে, ইমেজ দিছে, এই যে একটা হেডিং দিছে, তারপরে ছোট হেডিং, তারপর হচ্ছে কি কন্টেন্ট, সহজ না? আর ব্যাকগ্রাউন্ড ইমেজ তো অ্যাড করে আমরা পারি কিনা? এরপর হচ্ছে এই পার্টটা। আমার এই কথা ঠিক মতো শোনা যায় নাই। সমস্যা। নেটের সমস্যা স্যার। নেটওয়ার্কের সমস্যা স্যার, স্যার, কথা আবার বলেন। আচ্ছা, এই জায়গাতে দেখো কি 50-50 না, এই সেকশনটার মধ্যে ভাগ, বুঝতে পারলাম? কথা বুঝা যায়? হ্যালো, একটু আবার বলেন, কথাটা আসলে এখন কি আসে না। ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার। তোমাদের কথা একটু বাজে বাজে আসতেছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি কি কেউ ভিডিওর মধ্যে নাই তো এত লোড তো নেওয়ার কথা না। তো যাই হোক, এখন বুঝে যায় কথা। ফার্স্ট হচ্ছে কি, এটা একটা সেকশনের মধ্যে কন্টেইনার নিলাম, এই কন্টেইনারের ভিতরে দুইটা 50-50 নিলাম, কল 50 সাপোজ। তো এই কল 50 মধ্যে প্রথম কল 50 মধ্যে এটা হচ্ছে হেডিং H1 ইউজ করলাম, তারপর হচ্ছে কি পি ট্যাগ একটা, তারপরে আবার আরেকটা পি ট্যাগ, অথবা একটা পি ট্যাগের মধ্যে আবার আমরা ব্রেক দিলাম, এই লাইনটা দিয়ে দিলাম। আর এই 50 মধ্যে হচ্ছে কি ফার্স্টে ইমেজ, তারপর হচ্ছে কি এটা হচ্ছে ধরো যে হেডিং ট্যাগ হতে পারে S5 বা হচ্ছে H4, তারপর হচ্ছে আবার একটা পি ট্যাগ, তারপর হচ্ছে তার নিচে আবার আরেকটা পি ট্যাগ। ওকে, সহজ না? এটা সেন্টার করুন। হ্যাঁ, আর হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার, সব একবারে সেন্টারে চলে আসবে। এই পার্টটা দেখা যায়? হ্যাঁ বলো। ব্যাকগ্রাউন্ডটা সার্চ ছিল, বুঝে নে তোমার কথাটা। হ্যালো, কথা বুঝে যায়? কোন জায়গা থেকে? ক্লিক করলে হবে। ওটার উপর ক্লিক করলে তো কি করে? আমার তো ঠিক ঢুকছে, আমি তো ক্লিক করলাম, ভিতরে ঢুকছে, আমি তো দেখতে পারতেছি। আমার ভিডিওটা কি অফ করে দেবো নাকি, এই কারণে কি বেশি? আচ্ছা, এখন কথা বুঝতে যায় আমার? হ্যালো, জি স্যার। জি স্যার, এখন বোঝা যায়। আচ্ছা, এই পার্ট তো দেখছো তাই না? তোমরা কি সবাই দেখতেছো এই ওয়েবসাইটটা? জি স্যার। দেখো যে আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি, বাকি ওয়েবসাইটের অনেক কিছু আমাদের পরিচিত হয়ে গেছে। এখন বলো তো এই পার্টটা সম্বন্ধে একজনে বলো। এটা স্যার 50-50 করা। কোন পার্ট স্যার? এই যে যেটা এখন দেখা যেটা যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ, লেটেস্ট পোস্ট, আর একটা হচ্ছে কি আপকামিং ইভেন্ট। একটা ইসের মধ্যে স্যার 50-50 পার্ট করা। ফার্স্ট হচ্ছে সেকশন, তারপর হচ্ছে কন্টেইনার, তারপর হচ্ছে কল 50 এবং ওই কল 50 এর মধ্যে দুটোর উপরে H1 ট্যাগ আছে, তাই না? H1 ট্যাগ, জি স্যার, জি। তারপর এটার ভিতরে কি সব ডিপ করে করা, তাই না? ডিপ, এই ডিপের মধ্যে আবার তারা আলাদা করছে, এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে কি 75, এটাও 25, এটা হচ্ছে কি 75, এইভাবে করছে। ওকে স্যার, ওইটা কি স্যার পিকচার যে 20 নভেম্বর নাকি স্যার এটা? না, এটা তারা ডিপের মধ্যে করছে, কি একটা ডিপ নিছে, ওই ডিপের একটা হাইট উইডথ দিছে বা হচ্ছে প্যাডিং দিয়ে রাখছে, তারপর হচ্ছে টেক্সট বসাইছে তার নিচে, এটা হচ্ছে আরেকটা ডিপ বা হচ্ছে আরেকটা সে পি ট্যাগ নিছে, ওই পি ট্যাগের মধ্যে সে কি করতে কালার করে দিছে। বুঝতে পারছি। ওকে, ডেটটা কি এমন করছে যে আপডেট হবে নাকি শুধু এমনি দিয়ে রাখছে? এটা হতে পারে, আরে এটা তো এমনি হচ্ছে, এটা হচ্ছে নরমাল ডিজাইন, এটা যখন আমরা ডাইনামিক করে দিব তখন তো এগুলা হচ্ছে ডেট হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে ডামি, কারণ আজকে তো আর 20 নভেম্বর না। এটা হচ্ছে কি যখন আমরা ডেভেলপমেন্ট করব তখন এটা চলে আসবে। ওকে, যেমন হচ্ছে এই জায়গার লেখাগুলো চলে আসবে, এই যে তারিখ দেখছো, একটা টেমপ্লেটের আমাদের ম্যাক্সিমাম আমাদের শিখা হয়েছে। এটার মধ্যে দেখা যায় যে প্রথম এতটুকু হচ্ছে 25% আর বাকিটুকু হচ্ছে কি
75%। তার মধ্যে আবার কি করছে, এটা 25, এটা 25 নিচ্ছে, আর এটা কি 50 নিচ্ছে। কাহিনীটা বুঝছি? মানে জি আমরা স্যার। ফার্স্টে শিখছি সিম্পল, শুধু কি করছিলাম, কল 50, কল 33, কল 25। এখন তারা 25। কি করছে, আবার কল 75 নামে একটা ক্লাস বানায়, সেটার মাধ্যমে আমরা চাইলে কাজ করতে পারি। ওকে, এবং সেই জায়গাতে ক্লিক করলে আবার উপরের দিকেও চলে যাবে। এটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট। তো আমরা যে টেমপ্লেটটা শিখলাম বা ইউটিউবের মাধ্যমে যেটা শিখলাম, সেটার মাধ্যমে কি এখন অন্যান্য টেমপ্লেট করার কি আমাদের কি ম্যাক্সিমাম কাজ করা আছে কিনা? জি স্যার। অনেকটুকু হয়ে গেছে। তো এই কারণে আমি সবসময় বলি যে ভয় পাওয়ার কিছু নেই। ভয় কেন পাবা? এইটাই একটাই ভালো করে শিখো, দেখবে বাকিগুলার অনেক কাজ হয়ে যাবে। আর আমরা কি এজ এ হাতি, তাই না? আমরা লার্নিং একটু বেশি থাকলে আমরা বৈশা থাকলেও ইনকাম করবো, ঘুমায় থাকলেও ইনকাম করবো। ওকে, শুধু কষ্ট করে প্রথম অবস্থাতে শিখে হাতির মতো একটু মোটা সোটা হইতে হবে, জ্ঞান থাকতে হবে। স্যার। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি কি স্ক্রিন শেয়ার করি, মানে এই যে এটা বুঝতে করো করো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আজকের ক্লাস, তারপরের ক্লাস, তারপরের ক্লাস, টোটাল আমরা এই কয়েকটা ক্লাস খালি আমরা সলভ করব। কারণ হচ্ছে সলভ করলেই আমরা বাকি টেমপ্লেট গুলো করে ফেলতে পারবো। ওকে, আর স্ক্রিন শেয়ারটা কি হইছে? হ্যাঁ আসছে। স্যার এই যে আমরা একটা মানে যে কাজ করার সাথে সাথে যে এরকম মানে হইতেছে, যে বর্ডার হইতেছে, এটা কিসের কাজ করছে মানে বুঝতে পারতেছি না। কোনটা কোনটা বুঝিনি। এই দেখেন, পাশেরটাতে নাও। আচ্ছা, এটা হচ্ছে হোভারের কাজ। হোভারের কাজ স্যার। আমরা যে হোভার আমরা তো করছি স্যার। হ্যাঁ, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার, আর সে কি করছে, বর্ডারের কালার দিয়েছে। বর্ডারের কাজ কি স্যার? ওকে, জি স্যার, ক্লিয়ার হইছে স্যার। হ্যাঁ, এগুলা সমস্যা না, আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে যখন আমরা কি আস্তে আস্তে বিভিন্ন থিম নিয়ে কাজ করব। ওকে, জি স্যার। তো আমরা তো আমাদের কাজগুলো মোটামুটি বুঝে ফেলছি, তাই না? বুঝতে পারছি জি কিনা? স্যার। এখন আমরা আরেকটা টেমপ্লেটে যাই, দেখি আমরা আরেকটা টেমপ্লেটের কতটুকু পারি বা কতটুকু বুঝতে পারি। হ্যাঁ, আমরা এখন বেশি আলোচনা করব। কি কারণে আলোচনা করব? তাহলে দেখা যাবে কি আমরা আমাদের মূল যে থটটা আমরা নিয়ে আসতে পারবো। ওকে, তো অনেক টেমপ্লেট আছে। সাপোজ আমরা এইটাতে যাই, ওয়াইজডম। ও এটা তো আবার স্কুল ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা এই যে আবার যাই, এটাতে ধরো যে কর্পোরেট, কই গেল কর্পোরেট বিজনেস, পাইছি? কর্পোরেট বিজনেস। জি স্যার পাইছি। এটাতে আমরা একটা কোন অ্যাপস এর ভিতরে কিভাবে আসবো সেটাও কি এই ওয়েবসাইট দিয়ে করে কি? মানে অ্যাপস এর ভিতরে কোন ভাবে আসবো? যেমন ফেসবুক অ্যাপস এর ভিতরে ঢুকলে একটা ডিজাইনে আসে, আবার ক্রোম দিয়ে ফেসবুকে ঢুকলে আরেকটা ডিজাইন আসে। তো এগুলো আবার কিভাবে করে? তাহলে এগুলো কি ওয়েব ডিজাইনের মাধ্যমে নাকি ভিন্ন কোনো ওয়ে? কোশ্চেনটা করলাম স্যার এমডি ইমরান। ইমরান, অ্যাপ হচ্ছে একটা বিষয়, আর হচ্ছে ব্রাউজার হচ্ছে আরেকটা বিষয়। মানে স্যার অ্যাপের ভিতরের কথা বলতেছি, মানে অ্যাপটা যাই করুক ভিতরে কি মানে ব্রাউজিং এর জন্য? জি স্যার। যখন আমরা ব্রাউজারের অ্যাপ ইউজ করব, ওকে, তখন ওইটা আমাদের যে আমরা এই যে কি যেটা শিখতেছি সেটা হচ্ছে সেমি রেসপন্সিভ। ওকে, মিডিয়া কোয়েরির মাধ্যমে। তাহলে ওই ব্রাউজারে যখন আমরা মোবাইল থেকে ইউজ করতেছি, তখন ওই ব্রাউজারের স্ক্রিন অনুযায়ী সে রেসপন্সিভ ডিজাইনটা দেখাবে। ওকে, আর যদি আমাদের ওয়েবসাইটের কোনো একটা অ্যাপ থাকে নিজস্ব, তাহলে সে কি করবে, আমরা যে ডাইনামিক যে ডেটাবেজের যে সিকোয়েন্সটা রাখবো, সেই জায়গা থেকে তাকে অ্যাক্সেস দিলে সে তার ওইটা সাজায় নিবে। ওইটার জন্য আমাদের এই ওয়েবসাইটের এই ওয়েব ডিজাইন ওই অ্যাপের মধ্যে কাজ করবে, সেটা ব্যাক এন্ডের সাথে কাজ করবে। বুঝে আসছে? জি স্যার। কারণ হচ্ছে আমরা সহজেই এটা খেয়াল করে দেখতে পারবো, আমরা যখন
ব্রাউজারে যখন মানে মোবাইলের যে ব্রাউজারটা আছে সেটাতে আমরা যখন ফেসবুক লগ ইন করি সেটার ভিউটা একরকম থাকে, আর যদি আমরা ফেসবুকের লাইটের যে ইয়াটা আছে অ্যাপটা আছে সেটা চালু করলে কিন্তু আরেক রকম আসে। জি স্যার, এই জন্যই বলতেছি মানে এটা ভিতরে হচ্ছে কি 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 দিয়ে তাদের হচ্ছে ভিতরে হচ্ছে ডেটাবেজের সাথে মূল কাজ, অ্যাপের জন্য আলাদা ডিজাইন করা, আর হচ্ছে ব্রাউজারের জন্য হচ্ছে আলাদা ডিজাইন করা, যেটা দুটো রকমের। ওকে, আমরা আস্তে আস্তে যখন বুটস্ট্র্যাপটা শিখবো তখন আরো বেশি আমাদের ক্লিয়ার হবে। আর এটার মধ্যে যখন আমাদের টোটালি আমরা সেমি রেসপন্সিভ আমাদের হয়ে যাবে, ব্যাপারটা কি মানে বুঝি নাই। হ্যালো, কথা বুঝে যায়? হ্যালো, জি স্যার, হ্যাঁ, সেমি বলো। রেসপন্সিভ এই ব্যাপারটা কি? এটা একেবারে প্রথমেই বলছি, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডেস্কটপ আর শুধু মোবাইল ভার্সন দুটোর জন্য ভিউ ঠিক করা হয়েছে। ওকে, জি স্যার। যেমন এটা তুমি কি প্রথম ক্লাস করো নাই? এত সন্দেহ লাগতেছে। করছি তো স্যার। হ্যাঁ, আর তোমাদের যে মিস করছি তো তখন স্যার। আমি যে দেখাইলাম সাপোজ এই যে এটা ডেস্কটপ ভিউটা সুন্দর থাকবে, এবং আমরা যখন ছোট করে দেব এটা হচ্ছে এই যে দেখছো ভেঙে গেছে ডিজাইন, কিন্তু আবার যখন আমরা ইয়াতে মোবাইলে গেলাম এই যে এবার আবার রেসপন্সিভ হয়ে গেছে, মোবাইল আবার ঠিক দেখাইতেছে। বুঝতে পারলাম? আসো এমডি ইমরান? জি স্যার। হ্যাঁ, তো অনেক কিছু মনে থাকবে আবার ভুলে যাবে, এটাই স্বাভাবিক, কোনো ব্যাপার না। এটা হচ্ছে কি মোবাইলের ভিউটা। ওকে, তুমি যদি তোমার মোবাইল স্যার, থেকে আসছি। যদি ওয়েবসাইটে ঢুকো, এই 000 ওয়েব হোস্টেও ঢুকো, ঠিক এই সেম ভিউটাই দেখতে পারবে। ওকে, আর যখন তুমি ডেস্কটপে ঢুকবা তখন তুমি এই ভিউটা দেখবা। ক্লিয়ার? আমরা শুধু কি জি স্যার। দুইটা প্যাটার্নের ডিজাইন করছি, একটা হচ্ছে ডেস্কটপ বেস আর একটা হচ্ছে কি মোবাইল বেস। ক্লিয়ার? মোবাইল তো এই কারণে জি আমরা স্যার। কি সেম রেসপন্সিভ, আমরা কিন্তু ল্যাপটপ আর ট্যাব বেস করি নাই। কি করি নাই? ল্যাপটপ আর হচ্ছে কি ট্যাব। যদি আমরা এই দুইটাও করে ফেলতাম তাহলে এটা আমরা বলতে পারতাম ফুল রেসপন্সিভ। চললাম, তো আমরা ফুল রেসপন্সিভ আমরা শিখবো বুটস্ট্র্যাপের মাধ্যমে। সো আমরা এই জায়গা থেকে বেসিক, যেহেতু বেশি প্যারা নেওয়া যাবে না, অল্প শিখে তারপরে বাকিগুলো অ্যাপ্লাই। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। তো আমরা এখন কর্পোরেট বিজনেস টেমপ্লেট একটা দেখবো, এটা নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, এই যে ওয়ার্ক স্মার্ট, এটা এটা বেচতেছে কত টাকায়? $10 $10 স্যার। এটা কতবার সেল হয়েছে, নিচে আছে কিনা? নাম্বার অফ সেল লেখা নাই, সমস্যা নাই। চলো আমরা এই যে দেখি ভিউ ডেমো। তো এই যে যদি আমরা ক্লিক করি মেনু আসছে, এগুলো একটু স্টাইলিশ মেনু, এটা আমরা আর একটু ম্যাচিউর হলে এগুলা শিখতে পারবো। ঠিক আছে, আমাদের মতো যদি মেনুতে কোনো প্রবলেম আছে, যে লোগো নাম আর আমাদের লোগোটা মানে মেনুটা, তাই না? হ্যালো, এরপর ডিজাইনটা কি বেশি কঠিন? এরকম আমাদের করা আছে না এই পার্ট? এটা তো সামনে ইমেজ কাটাতে জানি নয়েজ আসতেছে। স্যার, এটা কি ইমেজ না নাকি ডিজাইন? এটা ইমেজ মনে হচ্ছে। হ্যাঁ, এই যে ইমেজ, এই যে ইমেজ, এই যে এটা ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ডে কোনো এটা ইমেজ নেই। করা যাবে, এটাও তো। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ না, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা সেকশনের মধ্যে কই গেল, স্যার ছিল তো তখন। আচ্ছা দাঁড়াও, ওকে, একটা জাস্ট সেকশন নিছে, ওই সেকশনে একটা কালার দিছে,
ঠিক আছে, অফ হোয়াইট কালার, তার মধ্যে এই ইমেজটা দিছে, ওই ইমেজেরও আবার ব্যাকগ্রাউন্ডটা অফ হোয়াইট কালারের মতো, তাই বোঝা যাইতেছে না, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে এই পার্ট, এটা কিন্তু এতটুকু কিন্তু আমাদের করাই আছে, তাই না? আমাদের প্রথম ব্যানার সেকশনটাই এটার মতো। ওকে, ধরো যে এটা হচ্ছে আমার ছবি, আর হচ্ছে এই যে ওই ডেসক্রিপশন, আর ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমি দিলাম না, ঠিক আছে? সাপোজ হচ্ছে আমরা যদি এটাতে যাই, যাওয়ার পর ইন্সপেক্টে গিয়ে যদি আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অফ করে দিই, এই যে এটার মতো, ওকে, লেখাগুলো একটু চেঞ্জ করে দিলেই হবে। বুঝে আসছে? কথা বুঝতে যায়? হ্যালো হ্যালো, কি ব্যাপার, আজকে কি নেটে প্রবলেম নাকি? এই তোমরা কি আমার কথা বুঝতেছো? কথা বুঝতে যায়? হ্যালো 1 2 3